আমি ক্লাসটা শুরু করব আমাদের ডিউ রিটেন প্রিপারেশন ক্লাস 3। আমরা এর আগে 2টি ক্লাস নিয়েছি আর আজকে 3 নাম্বার ক্লাস। তো সচরাচর আমি যেটা তোমাদেরকে আমি বলে আসছি সেটা হচ্ছে প্রথম 5টি ক্লাস হবে প্র্যাকটিস ম্যাথস। আমি তোমাদেরকে একটু চেষ্টা করাবো পড়ানোর জন্য, দেন হচ্ছে প্র্যাকটিস করাবো। ভাই ট্রান্সলেশনে ভালো করতে হলে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। তুমি অনেক কিছু পারো, অনেক কিছু বুঝে, কিন্তু তোমার যদি প্র্যাকটিস না থাকে তাহলে হচ্ছে তুমি ট্রান্সলেশনে ভালো করতে পারবা না। তো আমার মনে হয় যে তোমরা যারা এখানে আছো তোমরা সবাই ট্রান্সলেশনটা প্র্যাকটিস করবা, বিকজ আমি খালি কষ্ট করে যাব, তোমরা যদি সেটা না বুঝো তাহলে কিছু করার নাই। ওকে, তো যাই হোক আমরা একটু শুরু করে দেই। আমি বলছিলাম যে ট্রান্সলেশন আমরা 5টি ক্লাস ট্রান্সলেশন নিব, তো ধারাবাহিকতা আজকে দ্বিতীয় ক্লাস। এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাথ। সবাই খাতা কলম নিয়ে নাও, সবাই মোবাইলে টাইপিং, মানে হচ্ছে যে আমাদের যে কমেন্ট সেকশনে যে কাজ দেওয়া থাকবে সেগুলো তোমরা করতে হবে। আমি আরেকটা জিনিস একটু বলবো, আজকের ক্লাসেও, গত ক্লাসেও বলছি, আজকের ক্লাসেও, আজকে আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। আজকে শুধু খেলা হবে, আমরা খালি একটু দেখব, এরপরে হচ্ছে আমরা জাস্ট সেগুলো ট্রান্সলেট করব। আমি তোমাদেরকে ওয়ান কাইন্ড অফ, তোমরা এখানে আগামী যে সময়গুলো থাকবা আমার সাথে, তোমরা ধরে নাও তোমরা এখানে একটা খেলতে আসছো, তোমরা এখানে খেলতে আসছো, তোমাদের একটু জাস্ট হচ্ছে এই কনসেন্ট্রেশনটা রাখতে হবে আগামী কয়েক মুহূর্ত। তো সেই জায়গায় তোমরা সবাই একটু করবা, সোচ্চার থাকবা। যেমন দেখো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে মডাল ভার্ব নিয়ে। মডাল ভার্ব দিয়ে কিভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি সেটা আমরা দেখব, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং। আমরা যারা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, ভাই ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করব? আমি গত ক্লাসে তোমাদেরকে টেন্সের উপরে ক্লাসটা নিয়েছি। কিসের উপরে? টেন্সের ট্রান্সলেশনের উপরে। আজকে হচ্ছে মডাল ভার্ব। আমি যেটা শুরু করতে চাচ্ছি, তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য যেসব ট্রান্সলেশন লাগে সেগুলো দিয়ে তোমাদেরকে মাঠে নামাচ্ছি। তো আমার বিশ্বাস তোমরা যদি এই যে ক্লাসগুলোতে তোমরা হচ্ছে রেগুলার বেসিসে যে প্র্যাকটিস করো, তো আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্র্যাকটিস শুরু করবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। এবং তোমাদের যে জিনিসটা বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই প্র্যাকটিসের জন্য, মানে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ওকে, আচ্ছা। তো আমি প্রথম কথায় বলতে চাই, মডেলগুলো হচ্ছে আমরা সবাই চিনি, তাই না? মডেলগুলো আমরা সবাই কি চিনি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে, মাস্ট, ওড টু, এগুলো আমরা সবাই চিনি। তো এইখানে যে জিনিসটা আমরা খেয়াল করব, এই মডেল দ্বারা আমরা কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি সেই জিনিসটা খেয়াল করব। তো এর মধ্যে অনেকগুলো সহজ দিয়েছি আমি, অনেকগুলো কঠিন দিয়েছি, বাট সবগুলাই তোমাদের কি করতে হবে? হ্যাঁ, তোমাদের সবগুলাই প্র্যাকটিস করতে হবে। তো আমি শুরু করে দেই আমাদের আজকে মডেলের প্রথম প্রথমে হচ্ছে ক্যান দিয়ে শুরু করব। আসেন, আমরা আমাদের যেই চলমান লাইফ, আমরা যে চলমান জীবনে আমরা সবাই চেষ্টা করি ইংরেজিতে কথা বলতে। যারা স্পোকেনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবা তাদেরও অনেক উপকার হবে, আর পরীক্ষা তো মাস্ট উপকার হবে, ঠিক আছে? তা আমি কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনও দিয়েছি এখানে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে তোমরা এই মডেলের যেই প্র্যাকটিসগুলো আছে সেগুলো তোমরা পাবে। তো আমি আবার বলছি, এখানে কিছু কিছু ট্রান্সলেশন অনেক সহজ, আবার কিছু কিছু ট্রান্সলেশন করতে একটু কঠিন মনে হবে। আমি দুইটারই মিক্সড রেখেছি, মানে সিম্পলও রেখেছি, সিম্পলের মধ্যে গর্জিয়াসও রেখেছি, ঠিক আছে? তো এই জায়গা থেকে তোমরা সবাই করবা। আচ্ছা, তো প্রথমে আমরা শুরু করি ক্যান। এই যে ক্যানটা আমাদের সবাই একটু আমিত্ব, মানে আমি করতে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ক্যান মানে হচ্ছে পারি। আমরা ম্যাক্সিমাম কথায় আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারি, ঠিক আছে, আপনি এটা করতে পারতেন, তুমি এটা করতে পারতা, এই জিনিসগুলো আমরা কি বলে থাকি, তাই না? তুমি কি এটা করে দিতে পারবে, এই যে এই কথাগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। আমি কয়েক মুহূর্ত বা কত ঘন্টা হোক, মিনিট হোক, আমরা সবাই চেষ্টা করব খাতা কলমের সাথে আমরা লিখতে, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করব। ওকে, আর অনেক
গুলো স্লাইড আমরা সবগুলোই চেষ্টা করব। ভাই আমি আবার বলছি, ট্রান্সলেশন ক্লাসগুলো যদি আমার এখানে করো তাহলে তোমার আলাদা অনেক বেশি সময় দিয়ে বই পড়তে হবে না। তো আমার বিশ্বাস তোমরা যারা ক্লাসটা রীতিমতো করবে আর কিছু লাগবে না। তোমরা যদি বলো ভাই আমাদের ট্রান্সলেশন নিয়ে প্রবলেম, আমি কিন্তু বেসিক থেকে শুরু করতেছি, একবারে অল্প সহজ থেকে, সহজও না মানে যেগুলো একবারে দরকার মাস্ট নিডেড যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু করছি। তো দেখো প্রথমেই আমরা যে জিনিসটা খেয়াল করব, পারা বা যোগ্যতা অর্থে, পারা বা যোগ্যতা অর্থে, ঠিক আছে, বা সামর্থ্য বোঝাতে আমরা কি ইউজ করি? ক্যান ইউজ করি। সবাই এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, আমরা এটা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমরা বলছি পারা, যোগ্যতা বা হচ্ছে সক্ষমতা বা সামর্থ্য এরকম যদি বোঝায় তাহলে আমরা কি ইউজ করি? ক্যান ইউজ করি। তো আমি এইটা থেকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম কথায় আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেই ধারাবাহিকতায় আমি এই ক্যান দ্বারা কিভাবে আমরা সেন্টেন্স গঠন করব, আমরা কিভাবে ট্রান্সলেশন করব সেই জিনিসটা আমরা এখন খেয়াল করব। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করি। ওকে, দেখেন আমরা একটু খেয়াল করি, রায়হান খুব ভালো ক্রিকেট খেলতে পারে। রায়হান খুব ভালো ক্রিকেট খেলতে পারে, এই যে একটা ওয়ার্ড আছে পারে, এটা এই ওয়ার্ডটার কারণে আমরা কাকে নিব? মডাল নিব। এই মডালটা হচ্ছে কি? ক্যান, তাই তো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বও আছে আবার পারেও আছে, দ্যাট মিনস হচ্ছে খেলতে পারে। এটা আমাদেরকে এই যে পারের কারণে ক্যান আনতে হবে। আর মেইন ভার্বটা এখানে কে আছে? প্লে। তার মানে দেখো সবাই, সেটা হচ্ছে প্লে হচ্ছে মেইন ভার্ব আর মডাল ভার্ব হচ্ছে কি? ক্যান। তাহলে হচ্ছে রায়হান সাবজেক্ট, তারপর হচ্ছে পারে ক্যান, তাহলে রায়হান ক্যান প্লে কি কি খেলে? ক্রিকেট। তার মানে হচ্ছে কি? ক্রিকেট হবে। তাহলে হচ্ছে রায়হান খেলতে পারে, তাহলে রায়হান ক্যান প্লে কি খেলতে পারে? ক্রিকেট। খুব ভালো, তার মানে হচ্ছে ভেরি ওয়েল। আচ্ছা, হ্যাঁ, সবাই কমেন্ট করে যাচ্ছ যে আমাদের ট্রান্সলেশনটা কি হবে। তো আমরা এখানে একটু খেয়াল করব যে রায়হান ক্যান প্লে ক্রিকেট ভেরি ওয়েল, ঠিক আছে। তার মানে সাবজেক্ট নিলাম আর পারের কারণে আমরা ক্যান নিলাম, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে কি? প্লে ক্রিকেট ভেরি ওয়েল। তাহলে রায়হান খুব ভালো ক্রিকেট খেলতে পারে, সেই জন্য আমরা এখানে এইভাবে ট্রান্সলেটটা করবো। এখানে রায়হান ছাড়া অনেকেই থাকতে পারে, ঠিক আছে। আমি তোমাদের রায়হান ভাইকে খুব পছন্দ করি, এই জন্য উদাহরণটা দিয়েছি। তো সেই জন্য রায়হান না, তুমি হইতে পারো, তোমার বন্ধু হইতে পারে, যেই হোক, আমরা এইভাবে ট্রান্সলেট করব। পরবর্তীতে খেয়াল করি, আসো, হাসান অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে না। তাহলে একটু খেয়াল করি, আগে ছিল পারা, এখন হচ্ছে পারে না, ঠিক আছে। মানে তুমি যখন মডালটা ক্যান ইউজ করবা সেটা পজিটিভলি করবা কিভাবে আর নেগেটিভলি কিভাবে করবা। সবাই একটু কমেন্ট করে দাও কি হতে পারে অ্যান্সারটা। আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, সাবজেক্ট, এরপরে মডাল, এরপর হচ্ছে মেইন ভার্ব, আর এখানে যেহেতু নেগেটিভ তোমার নেগেটিভ করতে হবে, তাই তো। এখন আমি আগে যে কথাটা বলে দিচ্ছি তোমরা সেই অনুযায়ী একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, যে হাসান অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে না। তো আমরা আগেরটা পড়েছি পারে, দ্যাট মিন্স ক্যান, আর এটা হচ্ছে পারে না, তার মানে কি হবে? ক্যান নট, তাই তো। তার মানে এখানে আমরা কাকে ইউজ করব? ক্যান নট। তাইলে হাসান ক্যান নট, এরপর হচ্ছে তোমার ভার্বকে বসাবা, এরপরে আমরা বাকি অংশটা বসাবো। হ্যাঁ, সবাই কমেন্ট করো যে কি হবে অ্যান্সার আমাদের এই ট্রান্সলেশনটা। ওকে, হাসান ক্যান নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এই যে অনর্গল, দ্যাট মিনস হচ্ছে ফ্লুয়েন্টলি, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে না, তাহলে হাসান ক্যান নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, তোমরা যারা হচ্ছে কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, হাসান ক্যান নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, আচ্ছা, এই পুরো ক্লাসটা জুড়ে প্র্যাকটিস থাকবে। আমি আবার বলছি, ট্রান্সলেশন এইটা হচ্ছে মনে রাখবা, তুমি মনে করবা এটা হচ্ছে তোমার জন্য একটা প্রস্তুতি। জাস্ট হচ্ছে তুমি পারো আর না পারো তুমি চেষ্টা করে দেখো, আর যদি ভালো করে পারো তাহলে প্র্যাকটিস করো। যারা বলে যে ভাই এগুলো তো আমি পারি, তাহলে যদি পেরে থাকো তাহলে হচ্ছে প্র্যাকটিস করো ভাই, তোমার আলাদা টাইম নিয়ে প্র্যাকটিস করা লাগবে না, আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো, আর কিছু লাগবে না। আর যদি বলেন না ভাই আমি একেবারেই পারি না, তাহলে আমার কথাগুলো, আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো, আমার মনে হয় যে তোমাদের একেবারে মানে যা কিছু চাচ্ছ সেগুলোই পাবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি পরেরটা, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? এখন দেখো একটু মুডটা চেঞ্জ করে ফেলছি। প্রথমটা হচ্ছে পারি বা পারে, তারপর হচ্ছে পারে না,
নেগেটিভ বানিয়ে ফেলছি, এখন আবার কি দিয়ে দিলাম, কোয়েশ্চেন মার্ক দিয়ে ফেললাম, তাই না? তো দেখো আমি কিন্তু তোমাদের একটু ভ্যারিয়েশন আনতেছি। তো এখানে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, দ্যাট মিনস এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আসছি। তো এখানে যেহেতু পারো আছে, দ্যাট মিনস কাকে ইউজ করব, ক্যানকে ইউজ করব। কাকে ইউজ করব, ক্যান। এখন কথা হচ্ছে যেহেতু প্রশ্নবোধক, দ্যাট মিনস আমরা অক্সিলারিটাকে কি আনবো, আগে আনবো, তাই না? কারণ আমরা জানি আমাদের কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সবার প্রথমে নিয়ে আসি। তো দেখি কিভাবে আমরা করতে পারি। তোমরা যারা এখানে আছো তোমরা কমেন্ট করতে থাকো, আমাদের অ্যান্সারটা কি হবে সেটা আমরা যেন ইনশিওর করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস আগে আমরা মডেলটা নিব। তাহলে ক্যান ইউ স্পিক ইংলিশ, দ্যাট মিনস ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে আমরা বলছিলাম মডেলটা আগে নিয়ে আসলাম, তারপর হচ্ছে স্পিক মেইন ভার্বটা এখানে। আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আগে হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব নিব, এরপরে হচ্ছে সাবজেক্ট নিব, তারপর হচ্ছে যে কি নিব, মেইন ভার্বটা নিব। তো এই জন্য আমাদেরকে আগে মডেলটা সামনে নিয়ে অ্যান্সারটা করতে হবে। ওকে, আচ্ছা, ওকে, যাদের হয়েছে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এইবার আসো, একটু বড় করে দিলাম আমরা। অ্যান্সারটা দিয়ে ফেলছি সাথে সাথে, সরি ফর দ্যাট, আমি ভাবছিলাম যে আগে দেব। তো এখানে দেখো বাংলাদেশের লোকজন তাদের পরিবার থেকে 2022 সালে দারিদ্রতা লাঘব করতে পারবে, ঠিক আছে? তার মানে হচ্ছে বাংলাদেশের লোকজন তাদের পরিবার থেকে 2022 সালে দরিদ্রতা লাঘব করতে পারবে। তো এখানে আমি একটু বড় করে দিয়েছি এই কারণে যাতে করে তোমরা অনেক বড় সেন্টেন্স আসলে যেন না ঘাবড়াও, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পারবে, ঠিক আছে, বা পারে এরকম যদি বোঝায় তাহলে আমাদের কি আনতে হবে, মডেল ক্যান আনতে হবে, তাই তো? আচ্ছা, তো এখানে দেখো সাবজেক্টটা কি, বাংলাদেশের লোকজন। তার মানে কি, বাংলাদেশের লোকজন মানে হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ, তাই তো? দ্য পিপল অফ বাংলাদেশ, ঠিক আছে? তো এখানে দ্য পিপল অফ বাংলাদেশ আমরা সাবজেক্টটা নিলাম। এবার করতে পারবে, তার মানে হচ্ছে কি করতে পারবে, লাঘব করতে পারবে। তাহলে দেখো ক্যান অ্যালিভিয়েট পভার্টি, কি লাঘব করবে, পভার্টি, দরিদ্রতা। কোথায় থেকে, ফ্রম দ্য ফ্যামিলিজ ইন 2022। তার মানে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্টটা নিলাম, দ্য পিপল অফ বাংলাদেশ ক্যান অ্যালিভিয়েট পভার্টি ফ্রম দেয়ার ফ্যামিলিজ ইন 2022। তার মানে যখন বড় সেন্টেন্স আসবে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমরা ঘাবড়ালেই কিন্তু ঘাবড়িয়ে যাবে। এখানে তুমি দেখবা সাবজেক্টটা কি আছে, আর এই যে যখন দেখবা যে এই যে মডেলটা আছে, এই মডেলটার সাথে তোমাকে কি করতে হবে, লাঘব করা, এটা হচ্ছে মেইন ভার্ব, লাঘব করা, তার মানে অ্যালিভিয়েট। তোমরা যারা ভোকাবুলারি পড়ো, এই ভোকাবুলারির ক্ষেত্রে তোমাদের কাজে ইয়ে হয়। তো ভোকাবুলারির ক্ষেত্রে আমাকে অনেকেই মেসেজ দাও যে ভাইয়া ভোকাবুলারি কি করব, ভোকাবুলারি পারি না। তো ভোকাবুলারি ছাড়া আসলে চান্স পাওয়া একবারেই কঠিন ব্যাপার, অসম্ভব ব্যাপার, ঠিক আছে? অসম্ভবকে সম্ভব করে হচ্ছে ভোকাবুলারির কাজ। তো যারা ভোকাবুলারি ভালো করে পড়বে তারা অনেক ভালো করবে, আর যদি না পড়তে পারো তাহলে ভাই বিপদে পড়বে। অনেক প্রিপারেশান নিতে পারবা, রিটেনের অনেক প্রিপারেশান নিতে পারবা, গ্রামারের অনেক প্রিপারেশান নিতে পারবা, বাট যদি কি করতে না পারো, ভোকাবুলারি এনরিচ না করতে পারো, তাহলে হচ্ছে ভালো রেজাল্ট সম্ভব না। ওকে, তো এটা সবাই একটু খেয়াল করবা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি যে জিনিসটা বলছিলাম যে এই যে লাঘব করা, তার মানে হচ্ছে অ্যালিভিয়েট। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করি পরবর্তীটা। আসলে এই যে বড় সেন্টেন্স আসলে কিভাবে করবো আমি একটু দেখিয়ে দিলাম। তো আমি ক্যান সম্পর্কে এতক্ষণ বললাম, এখন চলে যাব হচ্ছে পরবর্তীতে। অনুমতি অর্থ আবার কোনো কিছুর প্রার্থনা করতেও আমরা কি ক্যানটা ইউজ করি, ঠিক আছে? আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি, আমি কি তোমার এটা নিতে পারি, ঠিক আছে? এই যে তুমি কি করছো, অনুমতি বা চাচ্ছ, এইটার জন্য আমরা কি ক্যানটা ইউজ করি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অনেক আমাদের মেয়েও হয়, অন্যগুলো হয়, আমরা এগুলো দেখিয়ে দিব কোনটা কখন হয়। আচ্ছা, তাহলে দেখি আমরা, আমি কি তোমার বইটি নিতে পারি, এটা আমাদের একটা কি বিনয় প্রকাশ করছে, অনুমতি প্রকাশ করছে, ঠিক আছে? যে পারি, এখানে ক্যান ইউজ করতে হবে, তার মানে হচ্ছে এরকম যদি বোঝায় আমরা সেই ক্ষেত্রে কি ক্যানটা ইউজ করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করি আমরা,
ক্যান আই টেক ইউর বুক, ক্যান আই টেক ইউর বুক, তার মানে ওই যে বলছিলাম যে যেহেতু তার থেকে আমি অনুমতি চাচ্ছি, চাওয়া বোঝাচ্ছে, আই এম আস্কিং, আমি প্রশ্ন করতেছি বা চাচ্ছি, এই জন্য আমরা কোয়েশ্চেন মার্কটা দিব। তাহলে কী হবে, ক্যান আই টেক ইউর বুক, আমি কি তোমার বইটি নিতে পারি। এরপরে খেয়াল করো পরবর্তীটা, একটু যদি আমরা আর একটু বড় সেন্টেন্সে যাই, আমি কি তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি, আমি কি তোমার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে যে আমি কি করছি, অনুমতি চাচ্ছি। তাহলে যেহেতু অনুমতি চাচ্ছি তাহলে কি করতে হবে, আমরা হচ্ছে আগে যে পারি, এই যেটার কারণে মডেলটা কি আগে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আগে। তারপর হচ্ছে ক্যান আই, আমি কি পারি, এই যে আমি কি পারি, ক্যান আই কি করতে পারি, আমি হচ্ছে যে তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি। তাহলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, হ্যাঁ আমি কমেন্টগুলো একটু দেখছি, তোমাদের কমেন্ট কি কি আসছে। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করো কি হবে এটা। আর যারা এখনও শেয়ার করোনি ভাই, আমি আবার বলছি, তোমরা যদি না দেখাও আগ্রহ, ইন্টারেস্ট ফিল না করো, তাহলে আমার তো ইন্টারেস্ট ফিল করার দরকারই নাই, ঠিক আছে। তো তোমরা ওই জায়গাটা একটু সবাই ইয়ে করবা। আচ্ছা, আমি দেখি কারা কারা হচ্ছে শেয়ার করেছে। আর যারা শেয়ার করে নাই তাদেরকে আসলে আমি নাম বলতে চাই না, আর যারা করছে তাদের নামগুলোই বলি। হ্যাঁ, প্রিয়া রয় করেছ, উজ্জ্বল হোসেন, ঠিক আছে। তারপর হচ্ছে অনেকেই ভাই ক্লাস নেন সবাই বলে, কিন্তু হচ্ছে যে এই যে এই ব্যাপারে একটু সবাই যেন হেল্প করবে সেটা করে না। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এই যে আমাদের রিটেন ক্লাসগুলো হচ্ছে ট্রান্সলেশনের কাজগুলো বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, ডি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, ইভেন যারা এ ইউনিটে পরীক্ষা দিবা তাদেরও কিন্তু ট্রান্সলেশনটা ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে এই জন্যই আমি আগে এটা শুরু করেছি। হ্যাঁ, অনেকের অ্যান্সারটা পাচ্ছি, তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের কি হবে। ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, তার মানে ওই যে বললাম আগে আমরা ক্যানটা নিব, তারপর সাবজেক্ট, এরপর হচ্ছে কি ভার্ব। তো এই যে ক্যানের হরেক রকম ব্যবহার আমরা এখন কি করলাম দেখলাম। এটা 5 হয়ে গেল কিভাবে, এটা 5 হবে বাংলায়। হ্যাঁ, হয়তো ফন্ট আমার ডেস্কটপ থেকে ল্যাপটপে আনার কারণে হয়তো ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে বড় একটা আমরা দিলাম, আমাদের সরকার 2025 সালে আমাদের দেশ থেকে সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করতে পারবে, ঠিক আছে। তো অনেকে বড় সেন্টেন্স দেখলে ভালো লাগে এটা করতে। তো এটা কি হবে সবাই একটু জানিয়ে দাও, আমাদের এটা কি হবে সবাই একটু জানিয়ে দিবা, যে আমাদের সরকার 2025 সালে আমাদের দেশ থেকে সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করতে পারবে। তো এইখানে এটা বাংলায় 5 হবে, এখানে আমার ভুল হয়েছে, ভুল না, এটা আমার ডেস্কটপ থেকে ল্যাপটপে আনার কারণে হয়তো বা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা কি হবে সবাই একটু জানিয়ে দাও, ঠিক আছে। ভাইয়া ক্লাস কন্টিনিউ করবেন, আচ্ছা আমি কন্টিনিউ করতে রাজি আছি, বাট আমি যদি তোমাদেরকে পাশে না পাই তাহলে কন্টিনিউ করব কিভাবে, ঠিক আছে। কারণ আমার ক্লাসগুলো যদি আমি দেখি যে আগের চেয়ে ভালো রিচ না হচ্ছে, তখন তো আমি ভাববো যে আমি নিজ থেকে ডিমোটিভেট হব, যে আমি আসলে ড্যাশ ড্যাশ আমি পড়াতে পারি না, এই জন্য স্টুডেন্টরা ক্লাস করতে চায় না। তো সেই জায়গা থেকে তোমরা একটু এনশিওর করবা যে গত ক্লাসের পরবর্তী ক্লাসে যেন একটু বেশি হয়, ঠিক আছে। আর আমাদের আই এডুকেশনের গ্রুপে আমরা যেই পরিমাণ সময় দিচ্ছি তোমাদের জন্য, আই এডুকেশন গ্রুপে যদি কেউ বাসায় একবারে নাও পড়ো, জাস্ট আই এডুকেশন গ্রুপটা যদি ফলো করো, আমরা এমনভাবে সাজাচ্ছি সেটার কারণে তোমরা চান্স পাবে ইনশাল্লাহ যদি ফলো করো। আর আই এডুকেশনের গ্রুপের পক্ষ থেকে তোমরা সবাই চেয়েছো বাংলা রিটেন, মানে একবারে পুরো বাংলা রিটেন কোর্স তোমরা চেয়েছো, পুরো বাংলা রিটেন কোর্স। তা বাংলা রিটেন কোর্স কি চালু করব কি না, ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। বাংলা রিটেন কোর্স আমি যেভাবে ইংলিশ রিটেন কোর্সটা সাজিয়েছি, তোমাদের রিটেনের যে তোমাদের ভয় ছিল, ভীতি ছিল, এটা যেভাবে সাজিয়েছি সেটা দরকার আছে কিনা, যে ভাই বাংলা ও পুরো সিলেবাসটা, লিখিত সিলেবাসটা যদি আমাদেরকে শেষ করে দিতেন, ঠিক আছে। এটা চাও কি না, যদি চাও সবাই শেয়ার করে দাও, ঠিক আছে। সবাই শেয়ার করো, তাহলে বুঝবো যে তোমরা চাও বাংলা রিটেনের পূর্ণাঙ্গ সিলেবাসটা তোমাদেরকে কি শেষ করা হবে, ঠিক আছে। বিনিময়ে শুধু দোয়া লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। সবাই শেয়ার করে দাও, যাতে হচ্ছে যে আমরা পরবর্তী ক্লাস, আমি অলরেডি প্ল্যান করে ফেলছি যেটা কালকের মধ্যেই হয়তো শুরু হয়ে যেতে পারে, যে তোমাদের জন্য রিটেনের পূর্ণাঙ্গ কোর্স বাংলা,
ঠিক আছে। আর সাধারণ জ্ঞান শুধু ডি ইউনিটের জন্য, সেটার জন্য আমি চেষ্টা করব এটা করার জন্য। আমাদের আই এডুকেশন গ্রুপে, তোমরা সবাই আই এডুকেশন গ্রুপে একটু অ্যাড থাইকো, তাহলে হচ্ছে যে ওইখানে আমি সব কিছু জানিয়ে দিব, ঠিক আছে। ওকে, তো বাংলা ক্লাস তোমাদের লাগবে কিনা, রিটেনের পূর্ণাঙ্গ, শুধু রিটেন, আমরা এমসিকিউ নিচ্ছি, প্রতিদিনই ক্লাস থাকছে, তো তোমাদের লাগবে কিনা একটু জানিয়ে দিবে, ঠিক আছে। আসো, অনেকক্ষণ তোমাদের একটু মতামত জানতে চাইলাম যে তোমরা আসলে চাও কিনা, বাংলা রিটেনের টোটাল সিলেবাসটা শেষ করা হবে, রিটেন কোর্স ফ্রি, একদম ফ্রি, টাকা পয়সা নাই, ঠিক আছে। আচ্ছা আসো, তো আমরা বলছিলাম আমাদের সরকার 2025 সালে আমাদের দেশ থেকে সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করতে পারে। এই যে এখানে দেখো, নির্মূল করতে পারে, তাহলে এখানে সাবজেক্টকে আমাদের সরকার, আওয়ার গভর্নমেন্ট, ঠিক আছে, আমাদের সরকার নির্মূল করতে পারে, ঠিক আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি নির্মূল করতে পারে, এখানে আমরা ক্যান দিব, দেন হচ্ছে যে ভার্বটা দিব। তো আমি অনেকেরই অ্যান্সারটা পাচ্ছি, সবাই কমেন্ট করে জানিয়েছো তোমরা সবাই, হ্যাঁ, আওয়ার গভর্নমেন্ট ক্যান রিমুভ কারাপশন ফুলি ফ্রম আওয়ার কান্ট্রি 2025, অনেকেই দিচ্ছ। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, এটাকে আমরা যদি বলি নির্মূল করতে, রুট আউটও বলতে পারি, রিমুভ বলতে পারি। তো আমি এখানে যেভাবে দিয়েছি সেটা হচ্ছে ক্যান রুট আউট কারাপশন, তাহলে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার কি করতে পারে, নির্মূল করতে পারে, তার মানে ক্যান রুট আউট, কি নির্মূল করতে পারে, কারাপশন, কি সম্পূর্ণভাবে, তার মানে কি কমপ্লিটলি, কোথায় থেকে, ফ্রম আওয়ার কান্ট্রি, ঠিক আছে, ইন 2025। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আসো পরেরটা, লোডশেডিং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, লোডশেডিং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। আচ্ছা, তো আমি, হ্যাঁ, সবাই একটু এটা অ্যান্সার করার চেষ্টা করো, সবাই অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, বাংলা রিটেনের কোর্স চাই, বাংলা রিটেন কোর্স চাচ্ছেন। লোডশেডিং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, তাহলে এখানে আমরা সাবজেক্টটা দেখতে পাচ্ছি, সাবজেক্টকে লোডশেডিং, তাই তো। এরপরে সৃষ্টি করতে পারে, এই যে পারে আছে না ভাই, এই পারে থাকার কারণে আমরা কাকে নিচ্ছি, ক্যান, তাহলে হচ্ছে লোডশেডিং ক্যান। এবার সৃষ্টি করা, ঠিক আছে, সৃষ্টি করে কি করে, অনেক সমস্যা, কোথায়, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে। তাহলে দেখো সাবজেক্ট পাচ্ছি, এরপর হচ্ছে আমরা ভার্ব, যেহেতু আমাদের এখানে পারে আছে এজন্য মডাল নিতে হবে কি, ক্যান, এরপর সৃষ্টি করা, দেন হচ্ছে কি সৃষ্টি করে, অনেক সমস্যা, কোথায়, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে। হ্যাঁ, অনেকের অ্যান্সারগুলো পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ক্যান ক্রিয়েট মেনি প্রবলেমস, ওকে। আচ্ছা, তো এখানে দেখি, লোডশেডিং ক্যান ক্রিয়েট মেনি প্রবলেমস ইন এভরি ফিল্ড অফ, সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ফিল্ড হবে, হ্যাঁ, এখানে হচ্ছে ফিল্ড বানানটা ভুল আসছে, অফ আওয়ার লাইফ। আসলে অনেক কাজ তো একসাথে করতে হয়, মাঝে মধ্যে দুই একটা টাইপিং মিস্টেক হয়, তোমরা এটা দেখবা। আবার অনেকে করে কি, ক্লাসটা মনোযোগ দিয়ে না দেখার পরে ওই আমার যে জায়গাটা একটু ভুল হয়েছে না, ওই জায়গাটা কি করে, কোড করে আমাকে আবার মেসেঞ্জারে পাঠায়, বাট আমি ক্লাসে বলে দিই। তাহলে লোডশেডিং ক্যান ক্রিয়েট মেনি প্রবলেমস ইন এভরি ফিল্ড অফ আওয়ার লাইফ, অথবা ইন এভরি স্ফেয়ার অফ লাইফ, ঠিক আছে, অফ আওয়ার লাইফ। ওকে, থ্যাংক ইউ যারা হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা একটু খেয়াল করব খুড, এখন আমরা ইউজ করবো কি, খুড। তো খুডের ব্যবহারটা আমরা খেয়াল করব, ক্যান শেষ, এখন খুডের ব্যবহার। ওকে, আমরা খুড হচ্ছে কি, এটাও কি পারা, অ্যাবিলিটি বোঝায়, বাট এটা হচ্ছে অতীত, পারতাম, পারলাম, ঠিক আছে, পারতে, করতাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখি। ওকে, তাহলে এই যে দেখো, অতীত সক্ষমতা বোঝাতে কি হয়, কুড প্লাস V1 হয়, V0 হয়, মানে এটা হচ্ছে বেস ফ্রম বসে, তার হচ্ছে কুড হ্যাভ B3, দ্যাট মিনস হচ্ছে অতীতের কোনো কাজ যদি আমরা সক্ষমতায় বুঝাই সেক্ষেত্রে কি হবে, কুড হ্যাভ B3 হবে। তো আসো, এখানে হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এগুলো আমাদের কি, আমাদের যে প্রবলেম ছিল সেগুলো আমাদের কি চলে যাবে। আমার বন্ধু দিনে 15 ঘন্টা কাজ করতে পারতো। তোমরা বলো না, আমার বন্ধু শহীদ কি করে, আমার বন্ধু শহীদ 15 ঘন্টা কি কাজ করতে পারতো, তার অতীতের সক্ষমতা, যে কিরে বেটা তুই এত ঘন্টা কাজ করতে পারতি, এখন করতে পারস নাই, তার মানে হচ্ছে কি সে 15 ঘন্টা কাজ করতে পারতো, তার মানে এটা কিন্তু
পারে এরকম কিছু বলে নাই, তাই না? দ্যাট মিনস এটা একটা অতীতের একটা সেন্স কাজ করছে, এই জন্য আমাদের কুড আনতে হবে, ঠিক আছে? তাহলে সাবজেক্টকে মাই ফ্রেন্ড, সাবজেক্টকে মাই ফ্রেন্ড। হ্যাঁ, সবাই একটু দিয়ে দাও। তো আমার বন্ধু, তার মানে কি হচ্ছে মাই ফ্রেন্ড কুড ওয়ার্ক, তার মানে যে বললাম সরি এখানে সে দিনে আর সে আমার বন্ধু হবে, তাহলে মাই ফ্রেন্ড কুড ওয়ার্ক 15 আওয়ার্স এ ডে, তার মানে ঘন্টা কত, মাই ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ড থাকতো, এখানে সে চলে আসছে, তাহলে মাই ফ্রেন্ড কুড ওয়ার্ক 15 আওয়ার্স এ ডে, তার মানে 15 ঘন্টা কাজ করতে পারতো। এখানে কিন্তু মাই ফ্রেন্ড আমার বন্ধু হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা একটু খেয়াল করি। আমার ভাই শৈশবকালে এই নদী থেকে অনেক মাছ ধরতে পারত, তাহলে আমার ভাই শৈশবকালে এই নদী থেকে অনেক মাছ ধরতে পারত, ঠিক আছে? আচ্ছা, তো পারত বলতে সে কিন্তু এটা প্রেজেন্ট বোঝায় না, তার মানে অতীতে সে পারত, তাই না? তো অতীতে যেহেতু পারত, তাহলে দেখো আমার ভাই সাবজেক্টকে আমার ভাই, তাহলে হচ্ছে মাই ব্রাদার, কি হবে? মাই ব্রাদার। ধরতে পারতো, তার মানে হচ্ছে কুড ক্যাচ, কুড ক্যাচ। দেখো একটু এভাবে করার চেষ্টা করো, আমার ভাই মাই ফ্রেন্ড কুড ক্যাচ, কি ধরতে পারতো? অনেক মাছ ধরতে পারতো। ফিশ কোথায় থেকে? এই নদী থেকে, ফ্রম দিস রিভার, তার মানে হচ্ছে কখন? শৈশবকালে, ফ্রম ইজ চাইল্ডহুড অথবা বয়হুড। তো যেহেতু শৈশবকাল আছে, আমরা বয়হুড বা কি চাইল্ডহুড দিব, ঠিক আছে? তো তোমরা যারা কমেন্ট করছো একটু মিলিয়ে নাও, তাহলে কি হবে? মাই ব্রাদার কুড ক্যাচ, ঠিক আছে? কি ক্যাচ করতো? মাছ, ফিশ কোথায় থেকে? ফ্রম দ্য রিভার অথবা ফ্রম দিস রিভার, যেহেতু এই নদী থেকে, ফ্রম দিস রিভার, কখন থেকে? কি ফ্রম হিজ চাইল্ডহুড, ঠিক আছে, অথবা বয়হুড। ওকে, তাহলে দেখো কি হয় যে মাই ব্রাদার কুড ক্যাচ এ লট অফ ফিশেস, অনেক মাছ ধরতে পারতো, ফ্রম দিস রিভার ইন হিজ বয়হুড অথবা ইন হিজ চাইল্ডহুড। ওকে, আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি, আমি যখন স্কুল ছাত্র ছিলাম তখন নদীতে সাঁতার কাটতে পারতাম, তার মানে হচ্ছে যে আমি যখন স্কুল ছাত্র ছিলাম, দ্যাট মিন্স অতীত বোঝাচ্ছে, তাই তো? কি করতে? তখন নদীতে সাঁতার কাটতে পারতাম, এই যে পারতাম আছে, এটা হচ্ছে কি অতীত বোঝাচ্ছে। আর পারা বা অ্যাবিলিটি, অতীতে যদি পারা বোঝায় সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করি? খুডকে ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পারতাম, যেহেতু এই কারণে আমরা কাকে দিব? আচ্ছা, একজন লিখেছেন প্যাসেজ ট্রান্সলেশন কবে শুরু করবেন? আগে সেন্টেন্স ট্রান্সলেশন পারলে তোমার প্যাসেজ ট্রান্সলেশন একবার ইজি হয়ে যাবে। তো আমি আগে হচ্ছে যে বেসিক যে ট্রান্সলেশনগুলো সেগুলো আগে করাচ্ছি, এরপরে শেষ ক্লাসটা হবে প্যাসেজ ট্রান্সলেশনের উপরে, ঠিক আছে? শেষ ক্লাসটা হবে কিসের? প্যাসেজ, মানে ট্রান্সলেশনের শেষ ক্লাস হবে কি? প্যাসেজ ট্রান্সলেশন। ওকে, আর আমি আজকে এরপরে ক্লাসগুলো হয়তো বা জুমে নিতে পারি, কারণ আমি আসলে তোমাদের লাইভে ওইভাবে রেসপন্স এত মানে দিন দিন বাড়ছে না। এখন আমি যারাই আমার একটু থাকবে, ক্লাসে মনোযোগী থাকবে, তাদের জন্য করব। আর আরেকটা বিষয়, ভিডিওটা ডিলিট করে দিলে মনে হয় অ্যাটেন্ডেন্স থাকবে, কারণ অনেকে ভাবতেছে যে ভাইয়ার ক্লাসটা পরে তো করে নিতে পারবো। দ্যাট মিনস হচ্ছে এই সুযোগটা যদি একবার হারিয়ে ফেলে, তার মানে পরবর্তীতে সবাই ক্লাসটা ঠিকমতো রেগুলার করার চেষ্টা করবে, তাই তো? মনে হয় এইরকমই হবে, কারণ যদি এরকমই হয় তাহলে হচ্ছে যে হয়তোবা তারা দুর্ভাগ্যবান, আজকের ক্লাসটা হয়তোবা কি হয়ে যাবে। যাই হোক, আসেন আমরা একটু খেয়াল করি যে আমি যখন স্কুল ছাত্র ছিলাম তখন নদীতে সাঁতার কাটতে পারতাম, দ্যাট মিনস এটা আমাদের অতীতের ক্ষেত্রে অ্যাবিলিটি বোঝাচ্ছে। তো এখানে আমি, তার মানে আই, এই যে পারতাম, তার মানে আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে আই কুড সুইম। কোথায় সাঁতার কাটতাম? নদীতে, ঠিক আছে, ইন দ্য রিভার। তাহলে দেখো আমি নদীতে সাঁতার কাটতে পারতাম, তাহলে আই কুড সুইম ইন দ্য রিভার। তারপরে কি বলছে? হোয়েন, যখন স্কুল ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট, আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট, তাই তো? তার মানে হচ্ছে আমি যখন স্কুল ছাত্র ছিলাম তখন নদীতে সাঁতার কাটতে পারতাম, এই জন্য আই কুড সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারতাম যখন, তার মানে হোয়েন আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট, আমি যখন স্কুল ছাত্র ছিলাম। ওকে, আচ্ছা, যারা কমেন্ট করছো, আব্দুল মুকিত, আবরি আহমেদ, মিনহাজউদ্দিন তায়েফ, আফসানা জান্নাত সোনিয়া, সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্ট করে দেখো, সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা আছো কি না। ওকে, নিক্সন তালুকদার শেয়ারার, থ্যাংক ইউ নিক্সন, ঠিক আছে। তারপর হচ্ছে আসিফ আসলাম শেয়ারার,
থ্যাংক ইউ আসিফ। আচ্ছা, আর বেশি জন নাই। ওকে, এরপর একটু আমরা খেয়াল করি, সে যখন আমেরিকায় থাকতো তখন ভালো ইংরেজি কথা বলতে পারতো। এই যে পারতো, এটা কি বর্তমানের কথা বলছে? না, এটা অতীতের কথা বলছে। এটা হচ্ছে কি অতীতের কথা বলছে। যেহেতু এটা অতীতের কথা বলছে এবং পারা বোঝাচ্ছে, দ্যাট মিন্স অতীতের সক্ষমতা বোঝালে আমরা কাকে ইউজ করি? খুডকে ইউজ করি, তাই তো? তাহলে দেখো, সে ইংরেজি কথা বলতে পারতো, তার মানে হচ্ছে হি, তারপর হচ্ছে পারতো যেহেতু কুড স্পিক ইংলিশ। ঠিক আছে, এখন দেখি আমরা এটুক যদি ধরতে পারি তাহলে বাকিগুলো আমাদের জন্য কি ইয়ে হয়ে যাবে। টিআর যতন, হ্যাঁ যতন সাহেব, ওদেরকে সবাইকে একটু বলে দে গ্রুপে ক্লাসগুলো করার জন্য। তাহলে দেখি, হি কুড স্পিক ইংলিশ, এই যে সে ইংরেজিতে কথা বলতে পারতো। এখন আসো, যখন আমেরিকায় থাকতো, ঠিক আছে, তার মানে হচ্ছে হোয়েন, ইংলিশ হোয়েন হি ওয়াজ ইন আমেরিকা, হি ওয়াজ ইন আমেরিকা, তার মানে হচ্ছে সে যখন কি থাকতো, আমেরিকা থাকতো, তখন ভালো ইংরেজি কথা বলতে পারতো। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, অনেকেই আনসার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আনসারগুলো দেওয়ার চেষ্টা করছো। ওকে, আমি সবার নাম আসলে মেনশন করতে পারছি না, তবে মেনশন করব, একটু আমাকে সময় দাও যাতে তোমরা একটু উৎসাহী হও। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমরা খেয়াল করি পরবর্তীতে। আমি যদি একজন রাজা হতাম তবে তোমাকে সাহায্য করে থাকতে পারতাম। আমি যদি রাজা হতাম তোমাকে সাহায্য করে থাকতে পারতাম। তো এখানে দেখো আরেকটা জিনিস সেন্স আসছে, একটা হচ্ছে পারা তো আছে, আরেকটা জায়গা আছে যদি। তোমরা কন্ডিশনাল পড়েছো তাই না? যদি পড়েছো না? একটু মনে করে দেখো, গ্রামারে কিন্তু কন্ডিশনাল পড়েছো। তো এখানে এই যে যদি আছে, যদি হচ্ছে যে আমাদের কি ইফের ব্যবহারটা একটু আনতে হবে। তো ইফের ব্যবহারটা খালি এইভাবে বসিয়ে দিলাম ট্রান্সলেশন আকারে, তাহলে কিন্তু হবে না। তো ইফের যে নিয়মটা আছে বা কন্ডিশনালের যে নিয়ম আছে, আমার বিশ্বাস সবাই কন্ডিশনাল নিয়ম জানো। তো কন্ডিশনালের নিয়ম জেনেই কিন্তু এটা কি করতে হবে, অ্যান্সারটা করতে হবে। তো সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো। আচ্ছা, যারা পরবর্তীতে আসছো তোমরা একটু দ্রুত ভিডিওটা দেখে নিও, মানে লাইভটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দেখে নিও এবং নোট করে নিও, কারণ হচ্ছে যে অনেকে হয়তো বা পরে ক্লাসটা নাও পেতে পারো। তো তোমরা যারা পরে জয়েন করছো তোমরা একটু এই জায়গাটা ইয়ে করবা। ঠিক আছে, তো এখানে অনেকেরই অ্যান্সার আমি দেখতে পাচ্ছি, অনেকেই তোমরা অ্যান্সারগুলো দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ, অনেকেরই অ্যান্সার হচ্ছে। অনন্যা রয়, চোখের বালি, ঠিক আছে। জাহিদ হাসান ইমরান, এই যে শেয়ারার লেখাটা থাকলে ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা। শ্রী গৌরাঙ্গ চন্দ্র, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আমরা এখানে যদির ব্যবহারটা একটু আনবো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে। ইফ আই হ্যাড বিন এ কিং, আমি যদি একজন রাজা হতাম, ঠিক আছে, ইফ আই হ্যাড বিন এ কিং, তবে আমি তোমাকে সাহায্য করে থাকতে পারতাম। তাহলে আই কুড হ্যাভ হেল্পড ইউ। তো তোমরা কন্ডিশনালের ক্ষেত্রে পড়েছো, যখন ইফের পরে পাস্ট পারফেক্ট হবে, যখন কি ইফের পরে পাস্ট পারফেক্ট হবে, তার মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তখন আমাদেরকে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, ঠিক আছে, এগুলো ইউজ করতে হয়। যেহেতু থাকতে পারতাম, এই জন্য আমাদের কি আনতে হবে? কুড আনতে হবে। তাহলে এখানে আই কুড হ্যাভ হেল্পড ইউ, আই কুড হ্যাভ হেল্পড ইউ। ওকে, তো এখানে আমি একটু তোমাদের ইফের ব্যবহারটা নিয়ে আসছি যাতে করে ওইটাও তোমরা ক্লিয়ার হও। ওকে, আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। কুড নট ভি জিরো মানে হচ্ছে যে ওই যে পারতাম না, ঠিক আছে, যে না পজিটিভলি ছিল এতক্ষণ, এখন চলে আসবে কি আমাদের নেগেটিভ। ঠিক আছে, কর্তার অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কোনো সমস্যার কারণে সেটা করতে পারেনি, তার মানে পারেনি, নাই মানে এই ঘটনাটা শেষ, সে করতে পারে নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কুড নট ইউজ করব। তো দেখো, আমি গত রাতে ঘুমাতে পারিনি, আমি গত রাতে ঘুমাতে পারিনি, তার মানে হচ্ছে যে আমার ঘুমানো দরকার ছিল কিন্তু আমি ঘুমাই নাই, তাই আমি ঘুমাতে পারিনি। এই যে পারিনি, দ্যাট মিনস হচ্ছে কুডেন্ট, কুড নট আসবে, কি আসবে? কুড নট আসবে। তাহলে তোমরা একটু দ্রুত কমেন্ট করে দাও কি হতে পারে, এটা কি হতে পারে, একটু দ্রুত কমেন্ট করে দাও। আচ্ছা, তাহলে দেখো, আই কুডন্ট স্লিপ, আমি ঘুমাতে পারিনি, তাহলে আমি ঘুমাতে পারিনি। দেখো, আই কুডন্ট স্লিপ কখন? লাস্ট নাইট, গত রাতে। দেখো, তোমরা যদি সাবজেক্ট এবং ভার্বটা আইডেন্টিফাই করতে পারো, ট্রান্সলেশন একবারে ইজি।
আমি আবার বলছি, তোমরা যদি সাবজেক্ট এবং ভার্বটা কি করতে পারো, ধরতে পারো, তাহলে তোমাদের জন্য ট্রান্সলেশনটা কি ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, তো তোমরা একটু আমাকে একটু জানাবে তোমাদের যেই বাংলা ক্লাস, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস, এই ক্লাসগুলো কেমন হয় আমাদের আই এডুকেশন পেজ এবং গ্রুপে কেমন হয়, একটু আমাকে জানাবে। মোবাইলটা দাও একটু, সবাই একটু এর মধ্যে একটু জানাও যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের জন্য, সেই ক্লাসগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, কেমন হচ্ছে সবাই একটু জানাও। আচ্ছা, সবাই একটু জানাবে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, আমরা কি এগুলা কন্টিনিউ করব কিনা তোমাদের জন্য, আমাদের যে সার্ভিস রয়েছে আমাদের সার্ভিসগুলো নেব কিনা। আচ্ছা, তো আমাদের একটা মোটো হচ্ছে, সেটা হচ্ছে যে শিক্ষা হবে সবার জন্য আই এডুকেশন উন্মুক্ত। ঠিক আছে, আমরা সবার জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করছি। তো তোমরা যদি এই জায়গাটা একটু সবাই না করো, তাহলে হচ্ছে আমার মনে হয়, হ্যাঁ ওটা বন্ধ হয়ে যাবে মোবাইল। আচ্ছা, যারা যারা শেয়ার করছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উম্মে জাহান, জান্নাতুল মাওয়া, এরা শেয়ার করে না, এদেরকে লজ্জা লাগে শেয়ার করতে। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা কি কন্টিনিউ করতে পারবো? অসাম, জাস্ট ওরে বাবা। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই বলতেছে খুব ভালো, দ্যাট মিন্স। আচ্ছা, তো কমার্সের একটা ছিল মডেল টেস্ট নেওয়ার জন্য, যে ভাই আমাদের কমার্সের মডেল টেস্ট নেন। তো কমার্সের মডেল টেস্টটাও অনেক করে আমরা সেটা চেষ্টা করছি। আগামী শুক্রবার মডেল টেস্টটা নিব কমার্সের জন্য। তো সবার জন্য, ঠিক আছে, সবার জন্য আমাদের কি থাকছে, এই জায়গাটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। তো কমার্সেরও ক্লাস হবে, হিসাব বিজ্ঞান, আমি তো ইংলিশ নিচ্ছি, বাংলাটাও হচ্ছে, আর ওই ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, এই ক্লাসগুলো তো নিয়ে কোনো লাভ নেই। অ্যাকাউন্টিং ক্লাসের ব্যবস্থা করবে ইনশাল্লাহ, যদি তোমরা সাপোর্ট দাও। সাপোর্ট কিভাবে দিবে? এই যে যাদের শেয়ার করতেছো তাদের কিন্তু শেয়ারের একটা আইকন চলে আসে, মানে লেখা থাকে শেয়ারার, বাট অনেকের লেখা থাকে না, তাদের প্রতি কেমন যেন লাগছে যে ইয়েটা। ওকে, তো কথায় কথায় তোমরা হচ্ছে যে এটার অ্যান্সার করে দিবে, কথায় কথায় অ্যান্সারটা করে দিবে। ঠিক আছে, ওকে, তারা সময় বের করতে পারেনি, তার মানে আমরা যে জিনিসটা খেয়াল করব, এখানে তারা সময় বের করতে পারেনি, এখানে আমরা, ওকে দাও মোবাইলটা দাও। হ্যাঁ, অনেকেরই অ্যান্সার দেখতে পাচ্ছি। তো এখানে কথায় কথা অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। যে দে কুডেন্ট ম্যানেজ টাইম, দে কুডেন্ট ম্যানেজ টাইম। ওকে, আচ্ছা, তো অনেকেই আমাকে কমেন্ট করতেছো, ভাইয়া এগুলো আমরা কোথায় থেকে পড়বো ট্রান্সলেশনটা? ভাইয়া এখানে দেখবা ম্যাক্সিমাম ট্রান্সলেশন আমি আমাদের রিটেন হেক্স বই থেকে পড়াচ্ছি। তো তোমরা অনেকে রিটেন হেক্স বই কিনে বলতেছো, ভাইয়া আমাদের রিটেন হেক্স বই থেকে ক্লাস নিলে ভালো হয়, রিটেন হেক্স বই থেকে ক্লাস নিব। তো এই যে ক্লাসগুলোর আমি 50% কিন্তু প্রায় 50%-এর উপরে আমি হচ্ছে বই থেকে নিচ্ছি, মানে আমার রিটেন হেক্স, আমার তোমার রায়হান ভাই এবং সাদমান ভাইয়ের যে বইটা, সেই বইটা থেকে আমরা নিচ্ছি। ঠিক আছে, তো রিটেন হেক্সে যাদের আছে এখানে দেখতে পারবা যে তোমাদের রিটেন হেক্সটাও পড়া হয়ে গেল। দেখো, এক কাজে দুইটা হয়ে যাচ্ছে, ক্লাসও করা হচ্ছে, তোমাদের বইটাও পড়া হয়ে যাচ্ছে। যাদের কাছে বইটা আছে তারা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আসো পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে কাউকে অনুরোধ করলে ক্যানের পরিবর্তে বর্তমানে খুড বসে। ঠিক আছে, কুড ইউ প্লিজ আমরা বলি না, ক্যান ইউ প্লিজ বলি, আমরা কি বলি, কুড ইউ প্লিজ। তার মানে একটু বেশি স্ট্যান্ডার্ড কি কুডটা দিয়ে আমরা করে থাকি। যেমন দেখো, আপনি কি আমাকে আপনার বইটি 2 দিনের জন্য ধার দিতে পারবেন? আপনি কি আমাকে আপনার বইটি 2 দিনের জন্য ধার দিতে পারবেন? যে একটু পোলাইট রিকোয়েস্ট, তো সেক্ষেত্রে আমরা কুডকে ইউজ করি। ঠিক আছে, তো এক্ষেত্রে হ্যাঁ কি হবে তোমরা একটু জানাও। হ্যাঁ, তোমরা একটু সবাই জানাও যে আপনি কি আমাকে আপনার বইটি 2 দিনের জন্য ধার দিতে পারবেন? তার মানে এখানে পোলাইট রিকোয়েস্ট করছি। তো পোলাইট রিকোয়েস্ট করলে কি হয় দেখো, যে could you lend me your book for a couple of days, for a couple of days, দ্যাট মিনস হচ্ছে যে কি could you lend me, তো তুমি ক্যান এর চেয়ে কুডটা স্ট্যান্ডার্ড হয়, এই জন্য আমরা কি কুড ইউজ করি। তাহলে could you lend me your book for a couple of days, ওকে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেকে অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে, আচ্ছা, মৃদুল মেয়ে লিখেছে, ভাইয়া ফাইন্ড দিলে কি হবে না? ফাইন্ড না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটু আপনারা ইউজ করতে পারবেন, নো প্রবলেম, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ সমার্থক শব্দ থাকবেই, সিনোনিম থাকবেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
এবার আসেন, আপনি কি আমাকে নিউ মার্কেটের রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন? আপনি কি আমাকে নিউ মার্কেটের রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন? তাহলে হচ্ছে এইটা আমার কি পোলাইট রিকোয়েস্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কাকে ইউজ করতে পারি? ওই যে একই জিনিসটা বললাম, আগে যেটা বললাম সেটাই। তাহলে দেখেন সেটা কি হয় যে could you show me the way to the new market? তাহলে could you show me the way to the new market? ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কি করি? আমরা খুদটাকে ইউজ করি, ঠিক আছে? আর এটা বেশি ফর্মাল হয়, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি এভাবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আশিক ইসলাম, পূজা রয়, ঠিক আছে, আবুল হাসান কুরাইশি, আচ্ছা ঠিক আছে, ওকে, মোহনা ওয়াসিমা, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন কুড হ্যাভ বি থ্রি, কুড হ্যাভ বি থ্রি। তো এই যে কুড হ্যাভ বি থ্রি আমরা একটু আগে দেখলাম যে এইটা আমাদের পড়তে হবে। কুড হ্যাভ বি থ্রি কখন কুড হ্যাভ বি থ্রি হবে? কুড হ্যাভ বি থ্রি আমাদের কখন হবে? যখন আমরা দেখব অতীতে কোনো কাজ করা যেত কিন্তু করা হয়নি। অতীতে কোনো কাজ করা যেত, আপনি কাউকে অফার করতে পারতেন, আপনি কাউকে প্রপোজ করতে পারতেন কিন্তু করা হয়নি, ঠিক আছে? কোনো কাজ করার সুযোগ হয়েছিল, আপনি তাকে বলতে পারতেন আমি ড্যাশ ড্যাশ, ঠিক আছে, কিন্তু করা হয়নি। তার মানে অতীত সক্ষমতা বোঝাতে কুড হ্যাভ বি থ্রি এটি ব্যবহৃত হয়, ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করি, আমরা সেন্টেন্সের মাধ্যমে শিখবো, ওকে? আমরা সেন্টেন্সের মাধ্যমে শিখি। তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, তার মানে হচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, এটা একটা অপশন ছিল, সুযোগ ছিল, তাই না? তুমি তাহার সাথে একটা ছবি তুলতে পারতে, ঠিক আছে? আমরা বলি না এই কি করলাম, এটা তো করতে পারতাম, ঠিক আছে? এই জায়গাগুলো আমরা ইউজ করে থাকি, ওকে? তাহলে দেখো, ইউ কুড হ্যাভ আস্কড হিম, ইউ কুড হ্যাভ আস্কড হিম, তার মানে হচ্ছে যে এই যে পারতাম, পারতে, এই জিনিসগুলো হচ্ছে কি অতীত সমর্থকে বোঝায়। এই জন্য আমাদেরকে নিতে হবে কি কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, ওকে? আচ্ছা, আমরা পরবর্তী একটু খেয়াল করি, এগুলো একটু সহজ আছে, আমি একটু দ্রুত যাব। তুমি তাকে কিছু টাকা ধার দিতে পারতে, তুমি তাকে কিছু টাকা ধার দিতে পারতে, তার মানে হচ্ছে কি এখানে কিন্তু তোমার দেওয়া মানে তুমি দিতে পারতে, সুযোগ ছিল কিন্তু দেওনি। তো সেই ক্ষেত্রে আমরা কি দিব অ্যান্সার? যে ইউ কুড হ্যাভ লেন্ট হিম সাম মানি। তাইলে ইউ সাবজেক্ট, তারপর হচ্ছে কুড হ্যাভ বি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে লেন্ট থেকে কি লেন্ট, তাহলে হচ্ছে তুমি তাকে কি দিতে পারতে? ধার দিতে পারতে। তাহলে ইউ কুড হ্যাভ লেন্ট হিম সাম মানি, কিছু টাকা ধার দিতে পারতে, ওকে? আচ্ছা, ওকে, হ্যাঁ, সবাই অ্যান্সার করতেছো, যারা অ্যান্সার করতেছো কমেন্ট আমি দেখতেছি। রিয়াজ আহমেদ রাজ, সুরাইয়া আক্তার, এম আর মামুন, রিয়াদ হোসেন, রুবিনা সুলতানা, রিয়াদ হোসেন শেয়ার আর নাই, শিফা পারহান, আফিয়াতুন নাজিরা, এই যে এদেরকে মানে শেয়ারের আইকনটা নাই কেন আমি জানি না। ওকে, মাহমুদ হাসান, থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম খোকন ফ্রম ফরিদপুরা, ভালো আছিস? ঠিক আছে, পূজা রয়, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এইবার আসেন একটু বড় দিচ্ছি। বাংলাদেশের সরকার বাংলাদেশ থেকে 2018 সালে জঙ্গিবাদ উচ্ছেদ করতে থাকতে পারত, সুযোগ ছিল কিন্তু এখনো করা হয়নি, তাই তো? তাহলে বাংলাদেশের সরকার বাংলাদেশ থেকে 2018 সালে জঙ্গিবাদ উচ্ছেদ করে থাকতে পারত, ঠিক আছে? তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, এখানে সাবজেক্ট দেখব, আর যেহেতু পারত এখানে বলে নাই যে পারে, ঠিক আছে? দ্যাট মিনস এখানে আমাদের অতীতের যে সামর্থ্য বোঝাচ্ছে সেটা খেয়াল করতেছি আমরা। তাহলে বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে 2018 সালে জঙ্গিবাদ উচ্ছেদ করে থাকতে পারত। তা আমি এটা দেখি কে কি অ্যান্সার দিতে পারছো, সবাই একটু অ্যান্সার দাও। আচ্ছা, মাকসুদুল হক সবুজ, সুমি আক্তার, রূপা আক্তার, মেহেরিন শ্রাবন্তী, মৃদুল মিয়া, ঠিক আছে, জিসান রাসেল ফ্রম হাজীগঞ্জ, হ্যাঁ আমার দেশি লোক, ঠিক আছে, অনন্যা রয়, ঠিক আছে, অনন্যা রয় লাগছে ভাই শেয়ার করলাম বাট শেয়ার আসে নাই। হ্যাঁ অনন্যা রয়, না তোমার শেয়ার দেখা যাচ্ছে, আমি বুঝতেছি। হ্যাঁ অর্পি আছো ফরিদপুর থেকে। আচ্ছা, এর মধ্যে একটু তোমরা বলে দিও কে কোথায় থেকে দেখছো। আচ্ছা, গুড। আচ্ছা, অনেকের অ্যান্সার দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার, বাংলাদেশের সরকার। তাহলে এখানে সাবজেক্টকে বাংলাদেশের সরকার করে থাকতে পারতো, তার মানে উচ্ছেদ করে থাকতে পারতো। দ্যাট মিনস বাংলাদেশের সরকার নিলাম, এরপরে কি করতে পারতো? উচ্ছেদ করে থাকতে পারতো। এটার জন্য আমরা কি ভার্বটা নিব, ঠিক আছে? তাহলে বাংলাদেশের সরকার সাবজেক্ট, এরপরে কি ভাইয়া? ভার্ব।
ওকে, তাহলে আমরা দেখি অনেকের অ্যান্সারটা দেখছি দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, তাহলে হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে সাবজেক্ট। উচ্ছেদ করতে থাকতে পারতো, এই যে থাকতে পারতো দ্যাট মিনস কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে, যেহেতু এটা অতীত সামর্থ্যকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখি কি হয় অ্যান্সার, যে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ কুড হ্যাভ অ্যাবলিস্ট। তোমরা পড়ছো না ভাই অ্যাবলিস্ট? তোমাদের ভোকাবুলারিতে পড়ছো, দেখো ভোকাবুলারি কোথায় না কাজে লাগে, সব জায়গায় কাজে লাগে ভাই, এটা ভালোভাবে পড়তে হবে। আর তোমরা অনেকেই বলছো ভাই ভোকাবুলারির জন্য কিভাবে মনে থাকে না, কি করব না করব, আমি একটা ছোট ভিডিও বানিয়ে দিব, আমি যেভাবে মনে রাখতাম সেটা তোমাদেরকে আমি ওই যে আমার লার্ন উইথ মহসিন যে ইউটিউব চ্যানেলটা আছে অথবা আই স্কুল বাংলাদেশ যেটাতে আছে, আমি সেটাতে আপলোড করে দিব। আমি কিভাবে পড়েছি সেটা একটু দেখিয়ে দেবো, কীভাবে মনে রাখতে পেরেছি। তবে খুবই ফ্রুটফুল একটা মেথড ছিল RN মেথড, আমি এটা অ্যাপ্লাই করেছি। এটা অ্যাপ্লাই করার কারণে আমি অনেক ওয়ার্ড এখনও মনে রাখতে পারছি। সেই 2012 সালে পড়েছি, 2012 সালে পড়ে 2021 সালে মনে রাখা কিন্তু যাটা কথা না, ঠিক আছে? তো এখনও মনে আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ওই মেথডটা ইউজ করতে পারো, আমার মনে হয় যে তোমাদের ভোকাবুলারি নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা কেটে যাবে। ওকে, আব্দুল্লাহ নোমান জয়পুরহাট, মেহরিন শ্রাবন্তী ঢাকা, ঠিক আছে, মানিকগঞ্জ, আচ্ছা সিরাজগঞ্জ, রে গঞ্জের অভাব নাই, আদনান খান চাঁদপুর, ঠিক আছে। আচ্ছা, তা আসো আমরা এর মধ্যে কথায় কথায় অ্যান্সারটা দেখে ফেললাম। তাহলে অ্যাবলিস্ট, এই যে ভোকাবুলারির কথা বলছি, আমি ভোকাবুলারির জন্য ভিডিওটা আপলোড দিয়ে দিব লার্ন উইথ মহসিনে, সেখান থেকে দেখে নিতে পারবা। হ্যাভ অ্যাবলিস্ট, মিলিটেন্সি, এই যে জঙ্গিবাদ, এটার ওয়ার্ডটা অর্থ যদি না জানো, অনেকে এখানে আমি দেখলাম জঙ্গি লিখেছে, JONGI, জঙ্গি, ঠিক আছে। বাট আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি চেষ্টা করেছেন, এটার জন্য আমার খুব ভালো লেগেছে। যে অনেকে একটা ওয়ার্ড পারে না, এই জন্য ট্রান্সলেটই করে না, চেষ্টা করেন কাছাকাছি একটা ওয়ার্ড দিয়ে দেন। এমনও তো হতে পারে আপনার একটা অ্যান্সার হয়ে যেতে পারে। আপনারা অনেকে করেন কি, দুই একটা ওয়ার্ডের কারণে ট্রান্সলেট করেন না। আমার কথা হলো যে করতে থাকেন, কাজ আপনার করতে থাকতে হবে, চলমান রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফরিদপুর, চট্টগ্রাম, জয়পুরহাট, ঠিক আছে। নুসাইবাত আমার লিখছে শেয়ার কোড দিচ্ছি, বাট শেয়ার আর আসছে না, আসবে আসবে। তার মানে তুমি যেখানে দিছো, যে গ্রুপে দিছো হয়তো অ্যাপ্রুভ করে নাই, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করি পরেরটা, কুডেন্ট। আমরা প্যাসিভ করি, প্যাসিভটা কখন আনি? দেখো যখন ব্যক্তি করে সেক্ষেত্রে এটা কি অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, কিন্তু বস্তু তো নিজে নিজে কাজটা সম্পাদন করতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা প্যাসিভের ক্ষেত্রে অতীত অক্ষমতা বোঝায়, এরকম আমরা কি এরকম যদি আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা করব? কারণ আমরা মডালের প্যাসিভটা জানি। আগে একটু মনোযোগ দাও সবাই, মডালের প্যাসিভটা কিভাবে করি। মডালের প্যাসিভটা হচ্ছে মডাল, তারপর হচ্ছে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তোমরা গ্রামাটিক্যাল আইটেমে পড়ছো যে যদি ভয়েস করো, মানে প্যাসিভ ভয়েস করো মডাল ভার্বের, সেই ক্ষেত্রে কি করতে হয়, যে মডাল ভার্বটা আছে ক্যান, কুড, মে, মাইট, এগুলা যার যেটা আছে সেটার পরে বি ইউজ করবা। কাকে ইউজ করবা? বিকে ইউজ করবা। তাহলে মডাল প্লাস বি, তারপর হচ্ছে কি B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমি তোমাদেরকে গ্রামাটিক্যালটা একটু আলোচনা করে দিলাম যে যদি মডাল ভার্বের প্যাসিভ করো সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাকে মডালের পরে তারপর হচ্ছে বি আনতে হবে, বির পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল আনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটু আমরা খেয়াল করি, কাজটি গতকাল করা যায়নি, কাজটি গতকাল করা যায়নি। তো কাজটি গতকাল করা যায়নি দ্যাট মিন্স কি, কাজ তো আর নিজে নিজে করা হয় না, দ্যাট মিন্স এটা প্যাসিভ। তাহলে হচ্ছে কি দ্য ওয়ার্ক কুড নট বি ডান, ওই যে বলছিলাম কুড, তারপর হচ্ছে বি আনতে হবে, মানে মডাল আনতে হবে, বি আনতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল আনতে হবে, ঠিক আছে। এইভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে। তারপরে খেয়াল করো, হবিগঞ্জ, সিলেট, পাবনা, ওরি বা, ঠিক আছে। আচ্ছা, মতলব সাউথ, মতলব দক্ষিণ। আচ্ছা, গতকাল সিদ্ধান্তটি নেওয়া যায়নি, গতকাল সিদ্ধান্তটি নেওয়া যায়নি, তাহলে এই সিদ্ধান্ত কিন্তু নিজে নিজে হয় না, দ্যাট মিন্স দ্য ডিসিশন কুড নট বি টেকেন। তার মানে দেখো কুড, এরপরে বি, তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে মডাল, এরপরে বি নিতে হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। ওকে, আচ্ছা, তো প্যাসিভের ক্ষেত্রে এটা একটু আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। আচ্ছা, মাগুরা, সবাই বলতেছে বিভিন্ন এলাকার নাম, কিন্তু কেউই দাওয়াত দেয় না, ঠিক আছে। এবার আসেন, যদি আমরা অতীতে করা যেত কিন্তু করা হয়নি এরকমকে যদি আমরা প্যাসিভ করি, মানে কুড হ্যাভ দিয়ে যদি আমরা কি করি, প্যাসিভ করি, তাহলে কিভাবে আমরা অ্যান্সারটা করব? সেটা হচ্ছে আমরা জানি প্যাসিভ করতে হলে হ্যাবের পরে বিন আনতে হবে, কুড হ্যাভ বিন। তাহলে কুড হ্যাভ আছে আর হ্যাবের পরে বিন আমরা যদি আনি তাহলে হচ্ছে কি প্যাসিভ মুডটা চলে আসে। তাহলে কি বলছে, সন্ত্রাসীটিকে গ্রেপ্তার করা যেত,
তাহলে টেররিস্ট তো আর নিজে নিজে গ্রেপ্তার হয় না, ঠিক আছে, তাকে কি করা যেত, গ্রেপ্তার করা যেত। তাহলে দ্য টেররিস্ট কুড হ্যাভ বিন অ্যারেস্টেড, ঠিক আছে, দ্য টেররিস্ট হচ্ছে কি সাবজেক্ট, তার হচ্ছে কুড হ্যাভ বি থ্রি। ওকে, আচ্ছা, করোনায় দাওয়াত দেওয়া যাবে না, ঠিক আছে, গেলাম না, খুশি হলাম, ঠিক আছে। এবার আসো পরের টার্ম, লোকটিকে শাস্তি দেওয়া যেত, লোকটিকে শাস্তি দেওয়া যেত, সে শাস্তি নিজে নিজে পায় না, তার মানে অতীতের কোনো কাজ কিন্তু করা যেত কিন্তু করা হয়নি। তাহলে হচ্ছে কি দ্য ম্যান কুড হ্যাভ বিন পানিশড, ঠিক আছে, দ্য ম্যান কুড হ্যাভ বিন পানিশড। তো আমি বলছিলাম যদি কুড হ্যাভ বি থ্রি থাকে, ওই কুড হ্যাভ এই যে এখানে বি থ্রি আছে, তোমাকে বিন আনতে হবে, প্যাসিফিক কি আনতে হবে, বিন আনতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। রংপুর, আবুল হাসান কোরাইশি লিখেছে দাওয়াত দিলে আসবেন। আচ্ছা, তারপর আমরা খেয়াল করি পরেরটা, মে। আচ্ছা, ক্লাস কি অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে অনেক লং টাইম হয়ে যাচ্ছে, আমি কি শেষ করে দিব, কারণ অনেকেই চলে গেছে, সমস্যা নাই, ডিলিট করে দিব, আজকে ডিলিট করে দিব, ঠিক আছে। আচ্ছা, মডেল টেস্ট 2 এর রেজাল্ট কি দিচ্ছেন? রাহান স্যার একটু মডেল টেস্ট 2 এর রেজাল্টটা দিয়ে দেন। হ্যাঁ, পেয়ে যাবেন, একটু পরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন মে, ঠিক আছে, মেটা আমরা শুরু করি। এটা কিন্তু আবার ওই মে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ঠিক আছে। আসেন সম্ভাবনা অর্থে, ঠিক আছে, সম্ভাবনা অর্থে ধরেন কাউকে আপনি পছন্দ করেন, সে মনে, আপনি মনে মনে ভাবতেছেন, সম্ভাবনা মানে চিন্তা করতেছেন, সে মনে হয় আমাকেও পছন্দ করে, ঠিক আছে, এই যে সম্ভাবনা বোঝায়। তো সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি মেকে ইউজ করি, যখন কোনো কাজ করার ব্যাপারে সম্ভাবনা থাকে, এটি ব্যবহৃত মে। তো মে ব্যবহৃত সম্ভাবনা বোঝাতে, আর ক্যান ব্যবহৃত সক্ষমতা। দেখো মে আর ক্যানের মধ্যে একটু হালকা তফাৎ আছে, এই জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ক্যান হচ্ছে সক্ষমতা বোঝাবে আর মে হচ্ছে কি সম্ভাবনা বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, আজ তুষারপাত হতে পারে, আজ তুষারপাত হতে পারে। দেখো মে এবং মাইটের ক্ষেত্রে অনেক পার্থক্য আছে, আমি একটু দেখিয়ে দিব, তোমরা একটু খেয়াল রেখো। অনেক বইতে আছে, বিশেষ করে আমার রিটেন হেক্সে খুব সুন্দরভাবে দেওয়া আছে মে এবং মাইটের বিষয়টা, বাট আমি একটু যখন বলে দিব তোমরা মিলিয়ে দেখো, অনেক কিছু তোমরা সহজেই ক্যাপচার করতে পারবা। যেমন আজ তুষারপাত হতে পারে, এটার মানে কি, এটার মানে হচ্ছে সম্ভাবনা আছে 50-50, হতেও পারে নাও হতে পারে, তাই না। আর মাইট যখন ইউজ করবো তখন সম্ভাবনা একটু কম থাকে, মাইট যখন ইউজ করবো তখন কি থাকে, সম্ভাবনাটা কম থাকে। তাহলে আজ তুষারপাত হতে পারে, তাহলে ইট মে স্নো টুডে, দ্যাট মিনস হচ্ছে যে আজ তুষারপাত হতে পারে, ইট মে স্নো টুডে, দ্যাট মিনস আমরা এটা সম্ভাবনা বোঝাচ্ছি যে ইট মে স্নো টুডে। এটা সহজ যেহেতু আমি একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, তারপরে আসো অনুমতি দিলে, যে মে, আমরা ছোটবেলায় পড়ছি না মে আই কাম ইন স্যার, তো এই জিনিসটা আসলে আমি জাস্ট একটু দেখানোর জন্যই তোমাদেরকে দিয়েছি যে মে হচ্ছে ক্যানের মতো আরেকটি মডাল ভার্ব, কিন্তু মে শব্দটি তুলনামূলক একটু ফর্মাল। যেমন ক্যান আই কাম ইন স্যার বলতে পারি, ক্যান আই বোরো দিস, দ্যাট মিনস, বাট তুমি যখন মেটা বলবা একটু কি ফর্মাল হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখতে পাবো, এটি দিয়ে অনুমতি প্রকাশ করা হয় বা কোনো কিছু চাওয়া হয়, অনুমতি চাইতে এটি সবচেয়ে ভদ্র উপায়, ঠিক আছে। তুমি অন্য দিয়ে যাওয়াই চাও, কিন্তু মেয়ে দিয়ে যখন অনুমতি চাইবা তখন হচ্ছে কি এটা একটা বেশি ভদ্র হবে, পোলাইট রিকোয়েস্ট হবে, ঠিক আছে। আসো যে স্যার আমি কি ভিতরে আসতে পারি, এটা সবাই পারো, এটা কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে, এটা কমেন্ট করার দরকার নাই, এটা সবাই পারো, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তারপরে দেখো আমি কি আপনাকে সাহায্য করতে পারি, ওই একই জিনিস, মে আই হেল্প ইউ, দ্যাট মিনস আমি কি আপনাকে সাহায্য করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্যান কি ইউজ না করে মোর ফর্মাল এবং পোলাইট হচ্ছে কি মে। তো মে আর মাইটের মধ্যে একটু পার্থক্য, একটু পরে তোমাদেরকে সেই জিনিসগুলো আমি ধরিয়ে দিব, মে এবং মাইটের যে পার্থক্যটা আছে। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা, এই যে আসো, আমার বন্ধু ভবিষ্যতে একজন ডাক্তার হতে পারে, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, বেঁচে থাকলে হবে, তাই তো। তো মেয়ে সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে আমার বন্ধু ভবিষ্যতে একজন ডাক্তার হতে পারে, তাহলে হচ্ছে মাই ফ্রেন্ড, ঠিক আছে, মাই ফ্রেন্ড সাবজেক্ট দিলাম। এবার সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে পারে, যেহেতু হতে পারে বোঝাচ্ছে, সম্ভাবনা বোঝাচ্ছে, আমরা কাকে ইউজ করব, মেয়েকে ইউজ করবো। আমরা কাকে ইউজ করব, ইউজ করবো, ওকে, মে আই লাভ ইউ। সজীব, তোর এত ভালোবাসা কই থেকে আসে।
আচ্ছা, ওকে, মাই ফ্রেন্ড মে বি এ ডক্টর ইন ফিউচার। আমার বন্ধু মে বি এ ডক্টর হতে পারে, যেহেতু আমরা বোঝাচ্ছে, সম্ভাবনা বোঝাচ্ছে, এই জন্য মেয়ের পরে কি ভার্বের বেস ফর্ম নিতে হবে। তাহলে তুমি যদি বলো মেয়ে ডাক্তার, না হবে না, কিন্তু মেয়ের পরে আমাদের একটা কি নিতে পারবে, ভার্বের বেস ফর্ম নিতে হবে। তো এই যে হওয়া বোঝায় এম ইজ আর, তো সেক্ষেত্রে কিন্তু তুমি মে ইজ দেওয়া যাবে না, মে আর দেওয়া যাবে না, কারণ হচ্ছে মডালের একটা গোল্ডেন নিয়ম হচ্ছে যে মডালের পর্বে ভার্বের বেস ফর্ম হবে, মডালের পরে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে আসো আমরা একটু খেয়াল করি, এই যে এটা একটা খুব সুন্দর একটা বাক্য, একটা সেন্টেন্স, এটা ট্রান্সলেট করো যে অর্থ একজন মানুষকে সুখী নাও করতে পারে, অর্থ একজন মানুষকে সুখী নাও করতে পারে। আচ্ছা, ওমর ইবনে নূর ইংলিশ লিখতে লিখতে একবারে এখন বাংলা লিখতেছস না? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, একটা সুন্দর একটা লাইন এটা, অর্থ একজন মানুষকে সুখী নাও করতে পারে। দেখো এই যে নাও করতে পারে, এই যে এটাই হচ্ছে কি সম্ভাবনা, এখন না করতে পারে, অর্থ একজন মানুষকে সুখী করতে পারে না, এটা হচ্ছে একটা সেন্স। আবার যদি আমি বলি অর্থ একজন মানুষকে সুখী নাও করতে পারে, তাহলে এটা কিন্তু আরেকটা সেন্স, দুটো কিন্তু সেন্স আলাদা। তাহলে আমরা একটু খেয়াল করি যে মানি মে নট মেক এ ম্যান হ্যাপি, তাহলে মানি মে নট মেক এ হ্যাপি, তার মানে যেহেতু পারে না, নাও করতে পারে, মানে নেগেটিভ সেন্সটা আসছে, এই জন্য কি হবে, মে নট মেক এ ম্যান হ্যাপি। ওকে, আচ্ছা, এবারে যদি প্যাসিভ করতে হয়, দেখি তোমরা প্যাসিভ তো আমি শিখিয়ে দিলাম কীভাবে প্যাসিভ করতে হয়, তোমরা একটু প্যাসিভটা করো। যে লোকটিকে জিজ্ঞেস করা যেতে পারে, সিদ্ধান্তটি নেওয়া যেতে পারে, আমরা কিভাবে অ্যান্সার করব, আমরা কিভাবে অ্যান্সার করব, একটু দ্রুত করবে, আমাদের অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আচ্ছা, তো তোমাদের মডেল টেস্ট 2 এর স্পেশাল মডেল টেস্ট 2 রেজাল্ট একটু পরেই পেয়ে যাবা, আমি ঘোষণা দিয়ে দিচ্ছি এখানেই। তোমাদেরকে আমি সিরিয়াল, তোমাদের একটা চাহিদা ছিল যে ভাইয়া আমরা যে পরীক্ষাটা দিচ্ছি একটু সিরিয়াল করে দিয়েন, আজকে সিরিয়াল অনুযায়ী পাওয়া, আর টপ 20 অথবা টপ 50 যারা আছে এদেরকে আমরা আলাদা করে দেখিয়ে দিব। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, অনেকেই অ্যান্সারটা দিয়েছো, তো যারা অ্যান্সারটা দিয়েছো একটু মিলিয়ে নাও। লোকটিকে জিজ্ঞাসা করা যেতে পারে, তাহলে হচ্ছে দ্য ম্যান মে বি আস্কড, সিদ্ধান্তটি নেওয়া যেতে পারে, তাহলে কি হবে, দ্য ডিসিশন মে বি টেকেন, দ্য ডিসিশন মে বি টেকেন। আচ্ছা, তো অনেকে বলছে ভাই হ্যাঁ পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবা, ঠিক আছে, ওকে। আসলে এত কিছু ক্লাস পরীক্ষা এগুলো মেনটেন করাটা খুব টাফ হয়ে যায়, সলভ ক্লাস, ঠিক আছে, অনেকেই বলতেছে ভাইয়া যে পরীক্ষাটা নেন সলভ ক্লাসটাও দিয়েন, ঠিক আছে, তো আমরা সেই জায়গাটাও চেষ্টা করছি ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, তো অনেকে অ্যান্সারগুলো মিলিয়ে নাও, দিয়েছো অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। মাইট, এই যে মাইটের বিষয়টা, তো মে এবং মাইটের মধ্যে হালকা একটু তফাৎ আছে, ঠিক আছে। মেটা ইউজ করা হয় যে আমার 50% সম্ভাবনা আছে, মানে হতেও পারে নাও হতে পারে বিষয়টা, আর মাইট হচ্ছে যে মে থেকে একটু সম্ভাবনা কম, ঠিক আছে। মে হচ্ছে একটু জোর দিয়ে তুমি সম্ভাবনাটা দেখাবা, আর মাইট হচ্ছে মে থেকে একটু সম্ভাবনা কম থাকবে। আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, আসো দেখিয়ে দিচ্ছি। হয়তোবা হতেও পারে, সম্ভবত বা খুব ক্ষীণ সম্ভাবনা, ক্ষীণ মানে কি, যে সম্ভাবনাটা আছে তার চেয়ে একটু কি কম, তাই না। তো এই ক্ষেত্রে তোমরা মে মাইটের ব্যবহারটা একটু খেয়াল রাখবা, যে মে মাইটের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে সম্ভাবনা আছে কিন্তু সম্ভাবনাটা কি হবে, ক্ষীণ হবে, ওকে। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, সে হয়তোবা আজকে আসতেও পারে, এই যে দেখো সে হয়তোবা আজকে আসতে পারে, আর এটা হচ্ছে আজকে আসতেও পারে, এই যে হতেও পারে আসতেও পারে, এটার কারণে তোমার কি সম্ভাবনাটা একটু কি কম দেখায়, তো সেই জন্য আমরা কাকে ইউজ করব, মাইটকে ইউজ করব। কাকে ইউজ করব, মাইটকে। ভাইয়া এক্সাম দিব কিভাবে, এক্সাম দিবা হচ্ছে আই এডুকেশন গ্রুপ,
এই যে পেজটা দেখতে পাচ্ছ আই এডুকেশন, এটা দিয়ে একটা কি আছে, এটাতে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা পরীক্ষা নিয়ে থাকি, আগে সিলেবাস দেই। আর কমার্সেরটা হচ্ছে ফুল সিলেবাস, যেহেতু কমার্সেরটা আসলে প্রতিটা টপিক বা প্রতিটা সাবজেক্টই অনেক গুরুত্বপূর্ণ এবং 12 করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আলাদা করে সিলেবাস করলে বেশি করতে পারবো না, বা আমাদের ওই জায়গাগুলো আমাদের এখন স্ট্রেংথ নাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে সব পুরো সিলেবাসটা নিব, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লাসটা ভালো ছিল। এখন বিদায় নিতে হচ্ছে কষ্টের সহিত, ফোনে চার্জ নাই। কেন ভাই, ফোনের চার্জটা আগে দিতে পারেন না? ঠিক আছে। আচ্ছা, গ্রুপে এক্সাম লিংক দেওয়া হয়, তোমরা হচ্ছে সেখান থেকে পাবা, ঠিক আছে। আচ্ছা, সে হয়তো আজকে আসতেও পারে, ওই যে বললাম না একটু ক্ষীণ সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো, মাইটকে ইউজ করবো। তাহলে হি মাইট কাম টুডে, হি মাইট কাম টুডে, তার মানে এখানে আমাদের কি হবে, হি মাইট কাম টুডে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি পরেরটা, একটু দ্রুত যাচ্ছি যেহেতু এগুলো তোমাদের ও সুন্দর একটা সেন্টেন্স, এটা ট্রান্সলেশন করো। তার স্ত্রী সুন্দরী, তথাপি কোনো কারণে হয়তোবা তিনি অসুখী, এখানে অসুখী হইতো, ঠিক আছে, বেশি রোমান্টিক হয়ে গেছে তো এই জন্য ভেঙে গেছে। তো দেখো যে তার স্ত্রী সুন্দরী, তথাপি কোনো কারণে হয়তোবা তিনি অসুখী, তার মানে হচ্ছে যে এই যে তোমার নিশ্চয়তা আছে, বাট হচ্ছে যে হয়তো বা কোনো কারণ, হালকা কিছু কারণ আছে, অল্প কিছু ক্ষীণ সম্ভাবনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কাকে বুঝাবো, মাইটকে ইউজ করব, ঠিক আছে। এখানে তিনি অসুখ না, এটা তিনি অসুখী হবে, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করি আমরা যে হিজ ওয়াইফ ইজ বিউটিফুল, তার মানে হচ্ছে কি তার স্ত্রী সুন্দরী, দিলাম হিজ ওয়াইফ ইজ বিউটিফুল। তথাপি মানে কি নেভারথেলেস, তারপর হচ্ছে হি মাইট বি আনহ্যাপি ফর সাম রিজনস, তার মানে হি মাইট বি আনহ্যাপি ফর সাম রিজনস, তার মানে হচ্ছে যে একটু ক্ষীণ সম্ভাবনা বোঝাচ্ছে, এই জন্য হি মাইট বি আনহ্যাপি ফর সাম রিজন, কোনো কারণে সে কি অসুখী, ওকে। আচ্ছা, তারপর একটু আমরা খেয়াল করি পরেরটা, আজ বৃষ্টি হলেও হতে পারে, আজ বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনাটা ক্ষীণ, তার মানে হতেও পারে নাও হতে পারে, তবে হলেও হতে পারে, সম্ভাবনাটা একটু ক্ষীণ বোঝাচ্ছে, এই জন্য মাইটকে ইউজ করব, ঠিক আছে। যদি মাইটকে ইউজ করি তাহলে কি হয়, ইট মাইট রেইন টুডে। এগুলো একটু সহজ আছে, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে, একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, এই এক্সাম্পলটা ভালো লাগছে অনেকের মনে হয় না, আগের এক্সাম্পলটা সবাই রিয়েক্ট দিচ্ছে। আচ্ছা, তো অ্যাটেন্ডেন্স কিন্তু কমে যাচ্ছে, আমি জানি নামাজের টাইমও হয়ে যাবে, আমি শেষ করে দিব, বেশি করা যাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই একটু মনোযোগ দাও, আর যেহেতু স্টুডেন্ট কমে যাচ্ছে দ্যাট মিনস আমি আমার ক্লাসটা নাও নিতে পারি, আমি সিদ্ধান্ত জানিয়ে দিব, ঠিক আছে। তো হয়তোবা তোমরা এটা পারো, এই জিনিসগুলো তোমরা পারো, হ্যাঁ পারো, আমিও জানি মোটামুটি সবাই এগুলার থেকে পরিচিত, কিন্তু পরের ক্লাসটা রিলেটিভ প্রোনাউনের ট্রান্সলেশন, তো রিলেটিভ প্রোনাউনের ট্রান্সলেশন তো আর আমি যেটা সাজিয়েছি এটা হয়তোবা আমরা ওইভাবে করি নাই, কিন্তু ক্যান কুড মে মাইট দিয়ে আমরা করে আসছি। তো তোমরা হচ্ছে যে যদি আমি ক্লাসটা নাও নেই, তোমরা হচ্ছে যে আমার রিটেন হেক্স বই আছে ওইখান থেকে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আসেন আমরা একটু খেয়াল করি পরেরটায়। আমার বন্ধু এখানে ক্রিকেট খেলতে আসতেও পারে, ওই একই জিনিস, আমার বন্ধু এই যে খেলতেটা আসে না, আমার বন্ধু এখানে ক্রিকেট খেলতে আসতেও পারে, দ্যাট মিন্স সে আসতেও পারে, ক্ষীণ সম্ভাবনা বোঝাচ্ছে। তো যদি ক্ষীণ সম্ভাবনা বোঝায় তাহলে আমাদের কি হবে, মাই ফ্রেন্ড মাইট কাম হিয়ার টু প্লে ক্রিকেট, তার মানে হচ্ছে যেহেতু সম্ভাবনা একটু কম বোঝাচ্ছে তাহলে কি হবে, মাই ফ্রেন্ড আমার বন্ধু মাইট কাম হিয়ার, কি কারণে আসবে, টু প্লে ক্রিকেট, ওকে। আচ্ছা, না ভাইয়া ক্লাসগুলো অনেক হেল্পফুল, বুঝাই যাচ্ছে। আচ্ছা, এত তাড়াতাড়ি সময়গুলো চলে গেছে। আচ্ছা, ওকে, তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। মাইট হ্যাভ বি থ্রি যদি অতীত সম্ভাবনা বোঝায়, তো অনলাইনে আসলে এত সময় ধরে ক্লাস করা মানে আমাদের যতটুকু লাগে তার চেয়ে হচ্ছে তোমাদের একটু কষ্ট হয়, কারণ অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়, তো ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি একটু শেষ করে দিব করে, ঠিক আছে। আচ্ছা, আই এডুকেশনের অফলাইনে গেছি, আই এডুকেশন অফলাইন নাই ভাই, আই এডুকেশন দ্য লাইট ফর এডুকেশন ফর অল, ঠিক আছে, সবার জন্য শিক্ষা এরকম একটা গ্রুপ আছে, ওইটাতে গেলেই পাবা। আর রিটেন এক্সে এগুলা অনেক ভালোভাবে প্র্যাকটিস দেওয়া আছে, অনেক প্র্যাকটিস দেওয়া আছে, সেগুলো সেখান থেকে করবা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করি,
মাইট হ্যাভ বি থ্রি, অতীত সম্ভাবনা বা অতীত সম্ভাবনা বোঝাতে আমরা মাইট হ্যাভ বি থ্রি, এটা ওই যে কুড হ্যাভ বি থ্রি ইউজ করছি যেভাবে, মাইট হ্যাভ বি থ্রিটাও কি সেভাবে ইউজ করতেছি। ওকে, আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা সমস্যা নেই, আমি আমাদের গ্রুপ টিম মেম্বার সবাই একই মনের মানুষ, আমরা টিম মেম্বার আছি গ্রুপে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ওইখানে পাবা, নক দিতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহারা বিপদে পড়তেও পারতো, ঠিক আছে। আচ্ছা, নামাজের টাইম যেহেতু হয়ে যাচ্ছে, আমি আর অল্প কতক্ষণের মধ্যে শেষ করে দিব, আর সময় এত দ্রুত যাবে বুঝতে পারি নাই, ঠিক আছে। তাহারা বিপদে পড়তেও পারতো, তো এখানে খেয়াল করি তাহারা বিপদে পড়তে পারতো, তার মানে অতীত সম্ভাবনা বোঝাচ্ছে, পারতো যেহেতু অতীত সম্ভাবনা হচ্ছে ওই যে কুড হ্যাভের ক্ষেত্রে যেভাবে ইউজ করছি, তো এটা যেহেতু অতীত সম্ভাবনা বোঝাচ্ছে, ওটা ছিল অতীত সক্ষমতা। দেখো কুড হ্যাভের মধ্যে আর মাইট হ্যাভের মধ্যে একটু পার্থক্য আছে, ওইটা ছিল অতীত সক্ষমতা। বিশেষ করে তোমরা যারা কন্ডিশনালের ক্লাস মানে কন্ডিশনাল করো, ওইখানে তোমাদের একটা প্রবলেম হয় যে ভাইয়া মাইট হ্যাভ কুড হ্যাভ এগুলোর মধ্যে পার্থক্যটা কি। দেখো এই যে পার্থক্যগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, যে তারা বিপদে পড়তে পারতো, এটা কিন্তু অতীত একটা কি সম্ভাবনা বোঝাচ্ছে, আর তারা এটা করতে পারতো, ঠিক আছে, তার মানে ওটা ছিল অতীত সক্ষমতা আর এটা ছিল অতীত সম্ভাবনা। তো আমরা দেখি কি হয়, যে দে মাইট হ্যাভ বিন ফলেন ইন ডেঞ্জার, দে মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার, দ্যাট মিনস হচ্ছে এখানে মাইটটা ইউজ করব যেহেতু এটা অতীত সম্ভাবনা বোঝাচ্ছে, আর অতীত সক্ষমতা বুঝালে কুড হ্যাভ বি থ্রি ইউজ করব। ওকে, আচ্ছা শুড, আসেন শুড, হ্যাঁ উচিত, আসেন শুডের ক্ষেত্রে এবং মাস্ট নিয়ে অনেকে ঝামেলায় পড়েন, শুড কোথায় বসাবো মাস্ট কোথায় বসাবো। তো এই যে শুড এবং মাস্টের ব্যবহারটা এখান থেকে দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, আশা করি আপনারা শুডের ব্যবহারটা কি হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন, মাস্টের ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবেন, ভাই কখন উচিত কখন মাস্ট, মানে কখন শুড কখন মাস্ট। তো দেখি আমরা সেখানে কি আছে, শুড উচিত অর্থে কারো কোনো কাজ করা উচিত বুঝালে স্বাভাবিকভাবে টিচারদের মানে শিক্ষকদের সম্মান করা উচিত, বাবা মাকে সম্মান করা উচিত, দেশের আইনকে সম্মান করা উচিত, এই যখন উচিত বুঝাবে তখন আমরা কাকে ইউজ করি, শুডকে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করি আমরা, তোমার আরও যত্ন সহকারে গাড়ি চালানো উচিত, তো এখানে যেহেতু উচিত আছে তার মানে তোমার একটা মডেল নিতে হবে, সেই মডেলটার নাম কি, শুড। আচ্ছা, তো আমি বলার সাথে সাথে তোমরা কি করে ফেলো, একটু অ্যান্সারটা দিয়ে ফেলো, যেহেতু আমাদের নামাজেরও টাইম হয়ে যাচ্ছে, আমরা একটু দ্রুত যাব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, একটা মেসেজ আসছিল, কি মেসেজ, কে ভাই আপনি একই মেসেজ বারবার থামেন। আচ্ছা, আমি বুঝি নাই, অনেক মেসেজ আসতেছে, আমি আসলে খেয়াল করতে পারি নাই। তো আসেন একটু আমরা খেয়াল করি, ইউ শুড ড্রাইভ মোর কেয়ারফুলি, ইউ শুড ড্রাইভ মোর কেয়ারফুলি। তাহলে এখানে আমাদের যেহেতু উচিত আছে, তার মানে সাবজেক্ট তোমার আরও উচিত, দ্যাট মিনস ইউ শুড ড্রাইভ মোর কেয়ারফুলি, যেহেতু যত্ন সহকারে আছে এই জন্য কী হবে, কেয়ারফুলি হবে। আচ্ছা, এগুলো একটু সহজ আছে, আমরা একটু দ্রুতই যাব, আর তোমরা স্ক্রিনশট দরকার নিয়ে নিও দেখতে না পারলে। তোমার এখন কাজ করতে থাকা উচিত, তার মানে এই যে উচিত বুঝাচ্ছে, তো উচিত বুঝালে আমরা কি নিব, শুডকে নিব। আচ্ছা, একটু দ্রুত করে আমি যাচ্ছি, এগুলো যেহেতু সহজ আছে, যে ইউ শুড বি ওয়ার্কিং নাও, তাহলে এখন যেহেতু বুঝাচ্ছে মনে রাখবা এইটা একটু চেঞ্জ আছে, ওইখানে ছিল শুড প্লাস ভার্বের বেস ফর্ম, বাট এখানে হবে শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেহেতু কোনো কাজ এখন করা উচিত বুঝাচ্ছে, এখন চলমান করা উচিত বুঝাচ্ছে, সেই জন্য আমাদের কি নিতে হবে, ইউ শুড বি ওয়ার্কিং নাও। ওকে, আচ্ছা, ওই যে দিয়েছিল আবুল হাসান কোরাইশি, একটি আবেদন ছিল আমাদেরকে, আচ্ছা হ্যাঁ, আমাদের গ্রুপে দেওয়া হবে, আপনি সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের মেসেজ দিলে হয়তো, অনেকে মনে বিরক্ত ফিল করছে। হ্যাঁ, ইউ শুড বি ওয়ার্কিং নাও। আচ্ছা, শুড হ্যাভ বি থ্রি, ওই যে যখন কুড হ্যাভ বি থ্রি, মাইট হ্যাভ বি থ্রি, শুড হ্যাভ বি থ্রি, এই যে হ্যাভ প্লাস বি থ্রি আনবা কখন ভাই, অতীতে করা উচিত ছিল। দেখো একটু তোমরা একটু যদি রিলেট করে পড়ো তাহলে বেশি প্রবলেম হবে না, আর মডেলটা আসলে কম সময় নিয়ে পড়াতে গেলে একটু প্রবলেম হয়। আজকে একটু টাইমটা আমার বেশি হয়ে যাচ্ছে, তারপরে তোমরা একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে নামাজও আছে, একটু আমি দ্রুতই ছেড়ে দিব। সেটা হচ্ছে মডেলের ক্ষেত্রে এগুলো আমরা অনেকগুলো পারি কিন্তু প্র্যাকটিস করি না, প্র্যাকটিস না করার কারণে আমাদের ভুল হয়ে যায়। বাট আজকের ক্লাসটা যদি তোমরা করো আমাদের মনে হয় যে আর কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো, কোনো কাজ করা উচিত ছিল তো কিন্তু করা হয়নি,
তার মানে ওই যে অতীতের কিছু উচিত ছিল এখন করা হয়নি, সেই জন্য আমরা কি শুড হ্যাভ বি থ্রিটা ইউজ করি। যেমন তোমার কাজটি করা উচিত ছিল, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমরা এখানে কি বুঝাবো, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো এটা মানে অতীতের একটা সেন্স প্রকাশ করছে, এবং অতীতের উচিত ছিল এরকম সেন্স প্রকাশ করাতে আমরা কাকে বুঝাই, শুড হ্যাভ বি থ্রি। কাকে ইউজ করি, শুড হ্যাভ বি থ্রি। আচ্ছা, পরবর্তী একটু খেয়াল করি, এই যে প্যাসিভ, প্যাসিভ যদি হয় তাহলে আমরা নর্মালি কিভাবে করব, যে তাকে ডাকা উচিত, তাকে ডাকা উচিত, সে কিন্তু নিজে নিজে ডাকছে না, অন্যের মাধ্যমে ডাকতে হবে। তার মানে কি হবে, হি শুড বি কল্ড, তাহলে হি শুড বি কল্ড, কাজটি করা উচিত ছিল, তার মানে হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট সেন্সকে ইউজ করছে আর এটা অতীত সেন্সকে ইউজ করছে, এজন্য শুড হ্যাভ বি থ্রি হবে। আর এখানে কি শুড বি কল্ড, কারণ হচ্ছে আমরা জানি মডালকে যদি আমরা কি করি স্বাভাবিকভাবে প্যাসিভ করি, তাহলে মডাল, তারপর হচ্ছে বি, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এগুলো তোমরা গ্রামাটিক্যালি পড়ে আসছো, সেই জন্য তোমাদের কাছে একটু ইজি লাগবে আশা করি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন উড। আচ্ছা, অনেকগুলো আছে তো, হ্যাঁ, উড, পোলাইট রিকোয়েস্ট। আচ্ছা, আজকের অনেক বড় লেন্থ ক্লাস, আবার নামাজেরও টাইম হয়ে যাচ্ছে, আমি কি ক্লাসটা শেষ করে দিব কি না, কারণ আমার প্রায় আরও কয়েকটা স্লাইড আছে, অনেকগুলো স্লাইডে আছে, কি করা যায় তাহলে, অনেকগুলো স্লাইড। আচ্ছা, 11টায় ক্লাস নিলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, আমি কি শেষ করে দিব এখন আপাতত, আমি মডেলটা একবারই তোমাদেরকে ভেঙে ভেঙে একবারে বেসিক থেকে আজকে পড়ানোর চেষ্টা করছি। ল্যাপটপে চার্জ শেষ, আমি আসলে চিন্তায় পড়ে গেলাম কি করা যায়। না, পড়াতে থাকেন। আচ্ছা, এতক্ষণ আসলে ক্লাস অনলাইনে তোমাদের ক্লাস করা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমি এই বাকি অংশটা আজকে রাতে না হলে হচ্ছে কালকে, কালকে তো তোমাদের শিডিউল ক্লাস নাই, মানে আমার যে ফ্রি রিটেন কোর্সের ক্লাস এটা তো তোমাদের নাই, আমি যে বাকি অংশ আছে সেটা আমি গ্রুপে নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, সবাই আমার গ্রুপে থাইকো, আমি হচ্ছে যে গ্রুপে নিয়ে নিব এই বাকি অংশটা, কারণ আমাকে পড়াতে আরও অনেক টাইম লাগবে, অনেকগুলো স্লাইড বাকি আছে এখনও, ঠিক আছে। আর আমি চেয়েছিলাম ছোট ছোট মানে একবার বেসিক থেকে শেষ করব, তো এই জন্য আসলে টাইমটা বেশি চলে গেছে। তো তোমাদেরকে আমি একটা মেসেজ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে এই ক্লাসটা আমি আমাদের আই এডুকেশন গ্রুপে অথবা আমার লার্ন উইথ মহসিন ওই গ্রুপটাতে আমি কি করব, ক্লাসটা নিব, তোমরা সেখানে একটু অ্যাড তো আছো সবাই মোটামুটি জানি, তো সেইখানেই ক্লাসটা নিয়ে নিব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা পরবর্তীটুকু মানে যে অংশ বাকি আছে সেই অংশটা আমরা পরবর্তী আমাদের গ্রুপে নিয়ে নিব।